ভারতীয় স্বনামধন্য সাধকদের জগতে দেহরাহ বাবা বা মাচান বাবা এক উজ্জ্বল নক্ষত্র। লেখক রঞ্জিত কুমার রায় বরফানি বাবার কাছে বলেছিলেন যে তিনি মাচান বাবা সম্পর্কে প্রায় কিছুই জানেন না। কলকাতায় ফেরার পর বরফানি বাবার অলৌকিক কৃপায় জনৈক গীতশ্রী সিনহা রায়ের ইচ্ছায় ও তাঁর সান্নিধ্যে গীতশ্রী দেবী কিভাবে অলৌকিক কিছু ঘটনার মাধ্যমে দেওরাহা বাবার সান্নিধ্য লাভ করেছিলেন, সেইটাই হলো আজকের এই ভিডিওর মূল বিষয়। এই ঘটনার কিছুদিন পর লেখক রঞ্জিত বাবু বরফানি মহারাজের কথা অনুসরণ করে আবারও কিংবদন্তি জননায়ক নেতাজির সন্ধানে বার হন। তাই আজকের ভিডিওটি অবশ্যই কিছু রোমাঞ্চকর অলৌকিক ঘটনায় ঘেরা। যে ভিডিওটি সাধক অলৌকিক রহস্যের প্রিয় দর্শক আমি আপনার উদ্দেশ্যে নিবেদন করলাম। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. 2008 সালের 2রা ডিসেম্বর সন্ধ্যাবেলায় লেখক রঞ্জিত কুমার মজুমদার গীতশ্রী দেবীর বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি গীতশ্রী দেবীকে অনুরোধ করলেন কিভাবে দেওরাহা বাবা বা মাচান বাবার সাথে তার পরিচয় হলো। তার কথাতেই গীতশ্রী দেবী স্মৃতি রোমন্থন করতে শুরু করলেন। তিনি বললেন, 1989 সালের শেষের দিকে আমার পিত্রালয় কৃষ্ণনগরে আমি প্রথম দেওরাহা বাবার একটা ছবি আমার বাবার ঘরে দেখি। ছবিটা দেখে আমি কেমন অভিভূত হয়ে পড়ি। সাধারণ একটা ছবি, তবু ছবিটার দিকে তাকালেই কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ বোধ করতাম। নাম জানি না, ধাম জানি না, তবু ছবিটা যে মহাত্মার মনে হতো তিনি যেন আমাকে ডাকছেন, তার কাছে যেতে বলছেন। সে এক অকল্পনীয় অনুভূতি বলে বোঝানো যাবে না। বাবাকে জিজ্ঞাসা করে নাম জেনেছিলাম দেওরাহা বাবা। যেহেতু তিনি শাল খুঁটির তৈরি একটা উঁচু মাচায় থাকতেন, তাই তিনি মাচান বাবা নামে প্রসিদ্ধ। বাবা আরও জানালেন তিনি কখন কোথায় থাকেন তা গীতশ্রী সিংহ রায়ের বাবা জানে না। তিনি শুনেছেন মাচান বাবা মনুষ্যরূপী সাক্ষাৎ ভগবান। ওনার সম্বন্ধে গীতশ্রী দেবী বাবার কাছ থেকে যতটুকু জানবার তা জেনে নিলেন, কিন্তু ওনার দর্শন কিভাবে পাবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। কৃষ্ণনগরের ছবিটা দেখে আসার পর থেকেই মাচান বাবা যেন আমার মনে স্থায়ীভাবে গেঁথে গেলেন। মনের মধ্যে ওই ছবিটা মাঝে মধ্যেই ভেসে উঠত, কিন্তু আমি তো ওনার সম্বন্ধে কিছুই জানি না। কেবল মনে হতো উনি আমাকে ডাকছেন। মানসিক দর্শন আর জাগতিক দর্শন তো এক নয়। আমি যে কায় মনোবাক্যে ওনাকে সামনাসামনি দেখতে চাই, বাবার দেখা আমাকে পেতেই হবে। অতএব যার শ্রীচরণ দর্শন লাভের জন্য আমার মন ছটফট করছে, সেই মাচান বাবাকেই এক মনে স্মরণ করতে লাগলাম। এইভাবেই চলল আমার আরাধ্য দেবতার স্মরণ, মনন ও চিন্তন। মনে আছে 1990 সালের 8ই ফেব্রুয়ারি কলকাতা ময়দানে বইমেলায় গেছি। নানা স্টলে ঘুরে ঘুরে বই দেখছি। হঠাৎ এক স্টলে একটা বই দেখে চমকে উঠলাম। আমার সারা শরীরে তড়িৎ প্রবাহ বয়ে গেল। এই তো আমার প্রাণের ঠাকুরের বই, ব্রহ্মর্ষি যোগী সম্রাট দেওরাহা বাবা, লেখক শ্রী মিহির রায় চৌধুরী। সাথে সাথে বইটা কিনে বাড়ি চলে এলাম। মনের মধ্যে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে চলেছে। গৃহকর্ম কোনো রকমে শেষ করে রাতই বইটা নিয়ে পড়তে বসলাম। একাগ্র চিত্তে বইটা পড়তে পড়তে রাত শেষ হয়ে কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। নতুন সূর্য ওঠার সাথে সাথে আরও একটা নতুন স্নিগ্ধ প্রভাতের সেদিন সূচনা হলো। আমার শরীর মনেও প্রবাহিত হলো পবিত্র এক নতুন প্রভাত। ভোরের স্নিগ্ধ পবিত্র আলোর স্পর্শে আমি উদ্দীপ্ত, রোমাঞ্চিত। মনে হলো আমার আরাধ্য দেবতার কৃপা আমি পেয়ে গেছি। আর কালক্ষেপ না করে সেই দিনই অর্থাৎ 9 ফেব্রুয়ারি 1990 সালে বই থেকে পাওয়া শ্রী সোমনাথ নন্দীর ঠিকানায় বাবার বর্তমান অবস্থান কোথায় এবং কিভাবে তার দর্শন হবে জানতে চেয়ে জোড়া পোস্ট কার্ডে চিঠি লিখেছিলাম। কয়েকদিনের মধ্যেই সোমনাথ বাবুর চিঠির উত্তর এসে গেল। উনি বাবা কোথায় কখন অবস্থান করেন তার সব খবর রাখতেন। উনি চিঠিতে জানালেন দেওরাহা বাবা বর্তমানে শ্রী বৃন্দাবনে বিরাজমান। পথ নির্দেশিকা সবিস্তারে জানিয়ে লিখলেন, শ্রী বৃন্দাবনে কেশিঘাট থেকে 3 মাইল পূর্ব দিকে হেঁটে গেলেই ওখানেই বাবার দর্শন পাওয়া যাবে।
অসুবিধা হলে কেশিঘাটে পৌঁছে জিজ্ঞাসা করলেই স্থানীয় লোকজন দেখিয়ে দেবে বাবার সঠিক অবস্থানস্থল। সোমনাথবাবুর চিঠি পাওয়ার পর আর এক মুহূর্ত দেরি না করে 2রা মার্চ 1990 সালে বৃন্দাবনে পৌঁছে স্বামী, পুত্র, কন্যাসহ ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে উঠলাম। 1990 সালের 4 মার্চ আমাদের জীবনের একটি স্মরণীয় এবং মহাপবিত্র দিন। যমুনা নদীর তীরে মাচায় বসে আছেন দেওরাহা বাবা। মাচার নিচে বাবার প্রধান পার্ষদ দেবদাসজি দাঁড়িয়ে আছেন। মাচার সামনে প্রায় 10-12 ফুট জায়গা ঘিরে রাখা, সেখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ভক্তের দল অতখানি দূরত্ব রেখে বসে আছেন অধীর আগ্রহে বাবার দর্শন লাভের জন্য। আমার স্বামী দেবদাসজির কথা মতো কর্ডনের ভিতরে ঢুকে বাবার দর্শন পেলেন। এবার আমি উঠলাম, কিন্তু বেষ্টনী পার হতে গিয়ে বাধা পেলাম। দেবদাসজি জানালেন, স্ত্রীলোকেদের বেষ্টনীর মধ্যে ঢুকতে দেওয়া হয় না, বাবার আদেশ, অতএব আমাকেও ঢুকতে দেওয়া যাবে না। দেবদাসজির কথা শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠল। বাবার দর্শন, বাবার সাথে কথা বলার জন্য সুদূর কলকাতা থেকে ছুটে এলাম, এত আশা করে, আর তা হবে না। মানি না এরকম আদেশ। বাবার কাছে সন্তান যেতে পারবে না। আমি তখন মরিয়া, যা হবার তাই হবে, আমি ঢুকবই। মানি না এই বেষ্টনী। বেষ্টনী যেমন আছে থাক, এ আমার জন্য নয়। আমার এতদিনের সাধনা কখনোই ব্যর্থ হতে দেব না। ফলে যা ঘটবার তাই ঘটল। আমাকে নিয়ে হুলুস্থুলু পড়ে গেল। শিষ্যরা ঢুকতে দেবে না, আর আমারও ভীষ্মের প্রতিজ্ঞা যে আমি বাবার শ্রীচরণ প্রান্তের নিচে যাবই। হট্টগোল শুনে বাবা মাচার ওপরে ছোট্ট ঘর থেকে বেরিয়ে এসে দেবদাসজিকে জিজ্ঞাসা করলেন, কি হুয়া বাচ্চা, কি হয়েছে বৎস? দেবদাসজি অসহায় কণ্ঠে জানালেন, আপনার আদেশ লঙ্ঘন করে এই মা আপনার কাছে জোর করে যেতে চাইছে। বলছে কলকাতা থেকে এত কষ্ট সহ্য করে এসেছি বাবার দর্শনের জন্য, কাছে গিয়ে দর্শন করবই। ওসব আদেশ আমি মানি না। বাবাকে বেরিয়ে আসতে দেখেই আমার সব উদ্ধত ভাব, রণচণ্ডী মূর্তি মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। সবিস্ময়ে বাবাকে, আমার প্রাণের ঠাকুরকে দেখে যাচ্ছি। দূর থেকেও দেখতে পাচ্ছি বাবার সর্বাঙ্গ ঘিরে লক্ষ জ্যোতির ছটা। আমি নির্বাক নিষ্পন্দ অবস্থায় দেখছি এক মহাজাগতিক দেবতাকে। বাবাও আমাকে দেখে দেবদাসজিকে আদেশ দিলেন, ওকে আসতে দাও। বাবার আদেশ আমিও শুনলাম, কিন্তু তখন আমি আমার মধ্যে নেই। দেবদাসজি আমাকে আর আমার মেয়েকে যেতে বলেছেন, কিন্তু আমি যে 1 ইঞ্চি নড়তে পারছি না। দুটো পাই যেন অবশ হয়ে গেছে, চলত শক্তিহীন। পাশ থেকে মেয়ে তাড়া দিচ্ছে যাবার জন্য। আমি যাব কি? আমার পা তো আর আমার বসে নেই, নড়তেই পারছি না। দয়াময় বাবার কাছে প্রার্থনা শুরু করলাম, আমার এ বন্ধন দশা থেকে মুক্ত করে দাও, কাছে টেনে নাও হে প্রাণের ঠাকুর, করুণাময় ঠাকুর, প্রেমের ঠাকুর। আস্তে আস্তে পায়ের অসারতা কেটে গেল। 2 চোখে তখন আমার আনন্দের অশ্রু। মাচার সামনে নিচে এসে দাঁড়ালাম মেয়েকে নিয়ে। মাচান বাবা মাচার উপর বসেছিলেন, এবার উঠে দাঁড়ালেন। আবার সেই জ্যোতির ছটা দেখলাম বাবাকে ঘিরে আবর্তিত হচ্ছে। প্রাণের সব ভক্তি শ্রদ্ধা উজাড় করে প্রণাম করলাম তাকে। উনি 2 হাত তুলে আশীর্বাদ করলেন। আমি তৃপ্ত, আমি ধন্য। এরপর 1990 সালের 7ই মার্চ আমি আবার বাবার দর্শন পেলাম। এবার আর কোনো বাধা নেই, বরাভয়ের আশীর্বাদ। দেবদাসজিকে তিনি বলেন বেশি করে প্রসাদ দিয়ে কলকাতায় ওনার ভক্ত শিষ্যদের দেবার জন্য। বাবাকে দেখেই মনে হয়েছিল সাক্ষাৎ মহাবীরের অবতার। আজানুলম্বিত 2 বাহু, 2 হাতের চেটোয়ে আঙুলগুলো মুঠো করা বজরং বলিজির মতো, বেশ লম্বা আর শীর্ণ চেহারা, মুখমণ্ডল শুভ্র, মাথায় ছোট ছোট জটা, দিক বসনা, কিন্তু জটাগুচ্ছ কাঁধ বেয়ে নেমে এসছে। দেখে মনে হয় বয়সে খুবই প্রাচীন। উনি সব ভক্তদের সীতারাম নাদ ব্রহ্ম জপ করতে বলতেন, চিত্তশুদ্ধির উপর জোর দিতে বলতেন। চিত্তশুদ্ধি ছাড়া জীবন কখনো সুখের হতে পারে না। মনের একাগ্রতা আনার জন্য সব ভক্ত শিষ্যদের বলতেন, জপ করার সময় ঠোঁট ও জিহ্বা যেন না নড়ে। রাম নাম জপে মানুষের চিত্তশুদ্ধি হয়। 2 বারই মাত্র বাবার দর্শন আমাদের হয়েছিল। মনে আছে 1990 সালের 19 জুন সকাল থেকেই মনটা কেন জানি না বিনা কারণে ভারাক্রান্ত হয়েছিল। আমার মনে শান্তি পাচ্ছিলাম না। এক অজানা শঙ্কায় মনটা বারবার কেঁপে উঠছিল। কিছু বুঝতে পারছিলাম না। পুজো করবার সময় বাবার ফটোতে মালা পরাই, সেদিনও পরিয়েছিলাম। হঠাৎ দেখি বাবার ফটো থেকে মালাটা ঝপ করে আপনা আপনি পড়ে গেল। এরকম তো কোনোদিন হয় না। তবে কি অমঙ্গলের কোনো সংকেত বাবা আমাকে দিয়ে গেলেন?
কিছুই ভালো লাগছিল না। এইভাবেই সারাটা দিন কেটে গেল। পরের দিন অর্থাৎ 1990 সালের 20 জুন তারিখে সকালে আমার মেয়ের কাছ থেকে জানতে পারলাম, মেয়ে টিভিতে খবর শুনেছে দেওরাহা বাবা 19 তারিখ দেহ ছেড়ে অমৃত লোকে চলে গেছেন। খবরটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। বাবা আর নেই, বাবার দিব্য দর্শন আর হবে না। একান্ত আপনজনকে হারাবার শোকে আমি কান্নায় ভেঙে পড়লাম। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, বৃন্দাবনে যমুনা নদীর অপর প্রান্তে যে মাঠের ওপর মাচায় বাবা বসে থাকতেন, সেই মাচাতেই বাবা ব্রহ্মলীন হয়েছেন। বাবার নশ্বর দেহ দুদিন রাখা হয়েছিল। আরও জানা গেল, দেহ ছাড়ার আগে বাবার ব্রহ্মতালু অকস্মাৎ ফুটো হয়ে অঝোর ধারায় রক্তপাত ঘটে। 21 তারিখ দেশের বহু গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাবার জল সমাধি যমুনাতেই হয়েছিল। মনের মধ্যে একটাই আফসোস বারবার ঘুরপাক খেত। যাকে আমার পরমার্থ গুরু হিসাবে মনে প্রাণে গ্রহণ করেছিলাম, তার কাছ থেকে এ জন্মে আমার আর দীক্ষা নেওয়া হলো না। এমনই কপাল। বাবা চলে যাওয়ার কয়েক মাস বাদে একদিন সোমনাথ বাবুর ফোনে জানতে পারলাম, দেবদাসজি ওনাকে ফোন করে জানিয়েছেন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বৃন্দাবনে যেতে হবে, বাবার আদেশ। আমরা তো অবাক। যাই হোক, 10ই অক্টোবর আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলাম। 17 তারিখ দেবদাসজির সাথে দেখা করলাম আমরা। দেবদাসজি জানালেন বাবা দেহ ছাড়ার আগে ওনাকে আদেশ দিয়ে গেছেন উনি যেন আমাদের দীক্ষা দিয়ে দেন। দেবদাসজিকে আমি জানালাম, বাবার কাছ থেকেই যখন দীক্ষা নিতে পারলাম না, তখন ওনার কাছ থেকে আর দীক্ষা নেব না বলে আমরা বৃন্দাবনে ভারত সেবাশ্রম সঙ্গে ফিরে এলাম। রাত্রে দেবদাসজির কথা যেমন ভাবছি, তেমনি দেওরাহা বাবাকেও স্মরণ করছি। দোটানায় পড়ে গেছি। কি ইচ্ছা ছিল আর কি হচ্ছে। সেদিন গভীর রাত, ঘুমটা আমার ভেঙে গেল। অবাক বিস্ময়ে অত রাতে ঘরের মধ্যে বাবার বিরাট মুখমণ্ডলটা ভাসতে দেখলাম। মুখে মৃদু হাসি। অবাক হয়ে দেখছি প্রকাণ্ড জ্যোতির বলয়ে বাবার শ্রীমুখটি আস্তে আস্তে ছোট হয়ে মিলিয়ে গেল। বাবার ইচ্ছা বুঝতে পারলাম। মনের সব দ্বিধা সংশয় দূর হয়ে গেল। 18ই অক্টোবর আমরা 4 জন আমরা আনন্দে দেবদাসজির কাছে বাবার শ্রীচরণ চিন্তা করে দীক্ষা নিলাম। এরপরে আমি স্বপ্নে দেখতাম বাবার যেখানে জল সমাধি হয়েছিল সেখানে একটা মন্দির হয়েছে। সিঁড়ি দিয়ে নেমে মন্দিরে ঢুকছি। দেবদাসজিকে আমি স্বপ্নের কথাটা বলেছিলাম। আমার স্বপ্ন সত্যি হলো 1994 সালে। বাবা যে মাচায় থাকতেন তাও আরো ভালো করে তৈরি হলো। বিরাট মন্দির হলো জল সমাধির সাক্ষী হয়ে। আমাদের কাছ থেকে এই সব ঘটনা শুনে আমার বাবাও 1991 সালে দেবদাসজির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। এটাই ছিল গীতশ্রী দেবীর সপরিবারে দেওরাহা বাবা বা মাচান বাবার দর্শন এবং শিষ্যত্ব গ্রহণের চমকপ্রদ ঘটনা, যা তিনি লেখক রঞ্জিত কুমার মজুমদারকে বলেছিলেন। এরপর শ্রী শরদিন্দুবাবু এবং গীতশ্রী দেবী তাদের গুরুদেব দেওরাহা বাবার স্মরণে 22 এবং 23 ডিসেম্বর 1990 সালে 2 দিন ব্যাপী দিব্য দর্শন উৎসব পালন করেন তাদের নিজেদের বাড়িতে। এই মহতী উৎসবে বৃন্দাবন থেকে যেমন স্বামী সর্বেশ্বর প্রপন্নাচার্য ব্রহ্মচারী মহারাজ যোগদান করেন, তেমনি কলকাতার বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়, বিচারপতি পদ্মা খাস্তগির, ডাক্তার ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, ডাক্তার নন্দদুলাল ভট্টাচার্য, বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি মহিতোষ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, ব্রহ্মচারী মুরাল ভাই, ব্রহ্মচারিণী বেলা দেবী প্রমুখ সেই ধর্মসভায় যোগদান করেন। এবার ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের উজ্জ্বল নক্ষত্র মহর্ষি ব্রহ্মর্ষি 1008 শ্রী শ্রী দেওরাহা বাবার পবিত্র জীবন এবং তার অপরিমেয় যোগৈশ্বর্যের কথাই প্রিয় দর্শক আপনাদের কাছে তুলে ধরব। লেখক রঞ্জিত কুমার মজুমদারকে বরফানি দাদাজি বলেছিলেন, সনাতন হিন্দু ধর্মের মূর্ত বিগ্রহ স্বরূপ দেওরাহা বাবা বা মাচান বাবা তিনি যে কত প্রাচীন তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি। তার পূর্বাশ্রমের পরিচয়ও রহস্যাবৃত। এই বিষয়ে ভক্ত শিষ্যরা জানতে চাইলে তিনি ইঙ্গিতপূর্ণ হেয়ালিতে বলতেন, আয়ু আমার ঈশ্বর লীন, অমৃত তত্ত্বের অধিকারী আমি, আয়ুর সীমা তাই বাঁধতে পারে না আমাকে। মহাযোগীর এই বিস্ময়কর বাণী মনে করিয়ে দেয় কয়েকটি লাইনকে। আত্মজ্ঞানীর জন্ম নেই, মৃত্যুও নেই, কোনো কারণ হতে উৎপন্ন তিনি নন, অজ নিত্য শাশ্বত পুরাণ পুরুষ তিনি। শস্ত্রের আঘাতেও তাকে হত করা যায় না, তাই তার না আছে ক্ষুধা তৃষ্ণাবোধ, না আছে নিদ্রানুভূতি, নেই কোনো দেহাবরণ, নেই শরীরী জৈব কর্মাদি। শতাব্দীর পর শতাব্দী ধরে করে চলেছেন আপন দৈব কর্ম সম্পাদন।
দেওরাহা বাবা তার ভক্তদের অভয় বাণীতে তাই বলেছেন, জীব সকল অনন্তকাল ধরে বিস্তৃত হয়ে আছে নিজের স্বরূপ। ঈশ্বরের সম্মুখে তাদের পৌঁছে দেওয়াই আমার মহান কর্তব্য। 1008 দেওরাহা বাবা সম্বন্ধে যতদূর জানা যায়, তার জীবদ্দশায় বাংলা ভাষায় শ্রী মিহির রায় চৌধুরী লিখিত ব্রহ্মর্ষি যোগী সম্রাট দেওরাহা বাবা নামক একটি গ্রন্থ থেকে। গ্রন্থটি প্রকাশিত হয় 1987 সালে। লেখক এই গ্রন্থে তার গুরুর অভূতপূর্ব বিভূতি এবং লীলা মাহাত্ম্য বিনম্র চিত্তে বর্ণনা করেছেন, কিন্তু তার কলম স্তব্ধ হয়ে গিয়েছে এই যোগীরাজের পূর্বাশ্রম সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করতে গিয়ে। এই মহাসন্ধিকরণে মনে প্রাণে বরফানি দাদাজি মহারাজের আপ্তবাক্য নতুন করে স্মরণ করে লেখক রঞ্জিতবাবু বলতে বাধ্য হচ্ছেন, তিনি বলেছিলেন, বাংলার সাধারণ ধর্মপ্রাণ মানুষ এমন একজন মহাপুরুষের বিষয়ে বিশেষ কিছুই জানে না, তুমি কিন্তু জানিও। লেখক রঞ্জিতবাবুর মনে একটা স্বচ্ছ ধারণা ছিল, গত 40 বছরে তার চড়ুই ব্যতীতে বহু উচ্চকোটি মহাপুরুষের একান্ত সান্নিধ্য তিনি লাভ করেছেন, কিন্তু সনাতন শাশ্বত হিন্দু ধর্মের মহাপীঠস্থান এই ভারতবর্ষের নানা স্থানে, বিশেষ করে দেবাত্মা হিমালয়ের নানা গুপ্ত স্থানে যত উচ্চকোটি মহাপুরুষ নীরবে একান্ত গোপনে নিজেদের সাধনার সমর্পিত, তাদের কতজনের সন্ধান তিনি দিতে পেরেছেন এবং নিজে পেয়েছেন। তার পরমাধ্য শ্রী গুরু মহারাজ আর মহাবতার বাবাজি মহারাজের অসীম কৃপায় কয়েকজন অবতার স্বরূপ মহাপুরুষের দর্শন ও সঙ্গলাভ হয়েছে মাত্র। বরফানি মহারাজ লেখক রঞ্জিতবাবুকে না জানালে তার সাধ্য ছিল না দেওরাহা বাবার সম্বন্ধে জানবার। লেখক রঞ্জিতবাবু তো এত বড় একজন অখণ্ড ব্রহ্মপুরুষ এবং জীবনমুক্ত যোগী সম্রাটের নামই শোনেনি। আপামর বাঙালি সমাজকে জানাবার ছলে আর এক ব্রহ্মজ্ঞ মহারিষি তাকে আগেই জানবার সুযোগ করে দিলেন। এই রকম অবস্থায় সাধারণ মানুষ হলে রঞ্জিতবাবু বলতেন, ওনার মহানুভবতা দাদাজি অসাধারণ অনন্য বিভূতি সম্পন্ন ব্রহ্মর্ষি বলেই, মহানুভবতা না বলে ওনার প্রতি তার অহৈতুক কৃপা বলাই শ্রেয়। এটা কিন্তু রঞ্জিতবাবুর ভাবের কথা নয়। অমরকণ্টকের দৈব পরিবেশে কয়েকটা দিন থাকতে পেরে তিনি কৃতার্থ। শ্রী গুরু মহারাজের আতুল চরণে তার সহস্র কোটি সশ্রদ্ধ প্রণাম। অমরকণ্টকের এক অনন্য স্বর্গীয় পরিবেশ তাকে নতুন করে অনেক কিছু শিক্ষা দিয়েছে। অনেক অজানা তথ্যের সুলুক সন্ধান তিনি পেয়েছেন। তিনি তো অভিভূত, বাকরুদ্ধ। গত জন্ম বা প্রারব্ধ বলে তিনি কিছুই জানেন না। এই জন্মটাই ভালো করে জানতে পারলেন না তো গত জন্ম দিয়ে তিনি মাথা ভারী করতে রাজি নন। দেওরাহা বাবার সম্বন্ধে লিখতে গিয়ে তিনি ভাবাবেগে বিহ্বল হয়ে এত কথা লিখছেন না। সীমিত এই জীবনের মধ্যে এত কিছু অপার্থিব দান পাবেন তিনি তার কল্পনাতেও কোনোদিন ভাবেননি। তাই সহজ সরলভাবে মনের কথা অকপটে এই সুযোগে তিনি বলতে চাইলেন। ফাঁকি দিলে নিজেই যে ফাঁকিতে পড়ে যাবেন, সংশোধন করার অবকাশ আর পাবেন না। বেলা যে তার শেষ হয়ে এলো। দেওরাহা বাবার অতীত জীবন সম্বন্ধে সঠিকভাবে কিছুই জানা যায় না। কেবল একটিমাত্র তথ্যে জানা যায়, ভারতবর্ষের এক অতি প্রাচীন বিখ্যাত অগ্নিহোত্রী বা পঙ্ক্তিপাবন ব্রাহ্মণ বংশে দেওরাহা বাবার জন্ম। গোত্র ভরদ্বাজ। এই অগ্নিহোত্রী ব্রাহ্মণ বংশ সমগ্র ভারতবর্ষে 500 থেকে 600-র মধ্যে সীমাবদ্ধ ছিল। এই ব্রাহ্মণ বংশ ছিল হিন্দু ধর্মের ধারক এবং বাহক। দেওরাহা বাবাকে তার পূর্ব পরিচয় সম্বন্ধে নানাভাবে প্রশ্ন করেও উপরিউক্ত তথ্য ছাড়া আর কিছুই জানা যায়নি। এই বিষয়ে কৌতূহলী শিষ্য ভক্তদের তিনি একটা কথাই বলতেন, আমার পরিচয়ের সঙ্গে জনকল্যাণের কোনো সম্পর্ক নেই। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলতেন, দেখো, সাধু দর্শনে এসে হাজার হাজার কৌতূহলমূলক প্রশ্ন করে ব্যতিব্যস্ত করা ঠিক নয়। দর্শনে এসে বাবা কি খান, কি জাত, কোথায় নিবাস, কত আয়ু, এইসব বাজে প্রশ্নের উত্তরে তোমাদের কোনো লাভ হবে না। সাধু দর্শনে এসে কিভাবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো যায়, চেতনা বৃদ্ধি পায়, এই ধরনের প্রশ্ন হলে সাধুও খুশি হন, ভক্তরাও লাভবান হয়। তবু মানুষের কৌতূহল নিবারণ হয় না। দেওরাহা বাবার গারস্থ জীবন ইতিহাস জানার অদম্য কৌতূহল ক্রমশ বৃদ্ধি পেতে থাকে লেখক রঞ্জিত বাবুর মধ্যে। দিব্যশক্তি সম্পন্ন এই মহাযোগীর প্রকৃত পরিচয় কি, পিতার নাম কি, কোথায় আদি নিবাস ইত্যাদি নানা ব্যক্তিগত প্রশ্ন। কিন্তু প্রশ্নমালা যতই দীর্ঘায়িত হয় ততই উত্তর নীরব থাকে। প্রকৃতপক্ষে আজ পর্যন্ত তার অতীত ইতিহাস সম্পূর্ণ রহস্যাবৃত। দেওরাহা বাবা বহু বছর আগে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার সরজু নদীর তীরে থাকতেন বলে লোকে তাকে দেওরাহা বাবা বলে ডাকতে শুরু করে। ভারতবর্ষের কোনো না কোনো নদীর তীরবর্তী ভূমিতে শালখুঁটির মাচা তৈরি করে তার উপরেই তিনি অধিষ্ঠান করতেন বলে তিনি মাচান বাবা নামেও প্রসিদ্ধ ছিলেন।
অনুমান করা যায় উত্তরপ্রদেশের লা রোড থাকাকালীন তার পরাশক্তির বিচ্ছুরণ ঘটে। আপামর জনসাধারণের কাছে তিনি নবরূপে আবির্ভূত হন, কিন্তু তার আগে কোথায় তার তপশ্চর্যা শুরু হয় তা কিন্তু জানা যায় না। তবে জানা যায় মধ্যপ্রদেশের অন্যতম দেবস্থল অমরকণ্টকে নর্মদা নদীর উৎসস্থলের কাছে মাচা তৈরি করে তিনি থাকতেন। তবে কবে এবং কত বছর সেখানে ছিলেন তা কিন্তু জানা যায়নি। তিনি যে জ্ঞানগঞ্জে তপস্যা করেছেন সে কথা স্বয়ং দাদাজি মহারাজই লেখক রঞ্জিত বাবুকে বলেছিলেন। দাদাজি বলেছিলেন, তিনি যখন জ্ঞানগঞ্জে কঠোর তপস্যায় মগ্ন ছিলেন তখন দেওরাহা বাবাও জ্ঞানগঞ্জে তপস্যারত ছিলেন। ব্রহ্মর্ষি বরফানি মহারাজের সঙ্গে দেওরাহা বাবার একটা সাদৃশ্য দেখতে পাওয়া যায়। এই দুই যোগী শ্রেষ্ঠই হনুমানজির উপাসক। দাদাজি বাল হনুমানজির উপাসক। ব্রহ্মলীন দেওরাহা বাবার পবিত্র দর্শন যারা পেয়েছেন তাদের মনে হয়েছে তারা মনুষ্যরূপী স্বয়ং হনুমানজিকে দর্শন করছেন। বরফানি আশ্রমের প্রধান ফটকের ভিতরে হনুমানজির বিশাল মূর্তি স্থাপিত। প্রত্যেক দিন ভোরে আশ্রমিকরা এই ভক্ত শ্রেষ্ঠকে অর্ঘ্য নিবেদন করেন। আবার মূল মন্দিরে প্রবেশের বাঁ দিকে সিদ্ধিদাতা আর ডান দিকে বাল হনুমানের পূর্ণাবয় পাথরের মূর্তি রয়েছে। রয়েছে রাম, সীতা, লক্ষণ, রাধাকৃষ্ণ মন্দির। দেওরাহা বাবার মূল আশ্রমেও দুটি মন্দির রয়েছে। একটি মন্দিরে রাধাকৃষ্ণ আর দেওরাহা বাবার মূর্তি, অন্য মন্দিরে রাধেশ্যাম, সীতারাম আর হনুমানজির মূর্তি। এই দুই মহাযোগীর ধ্যান ধারণায় কি অপূর্ব সাদৃশ্য। লেখক রঞ্জিত কুমার মজুমদার দেওরাহা বাবার সাথে বরফানি মহারাজের আরও একটা মিল খুঁজে পেয়েছিলেন। তার মনে আছে কলকাতায় ফিরে আসার দিন তার তিনটি বাণীর কথা: সত্য দেখবে, সত্য শুনবে এবং সত্য লিখবে। অর্থাৎ তার দর্শনের ভেতরেই ছিল সত্য। এই তিনটি বাণীতেই মানুষের জীবনাদর্শ তুলে ধরেছিলেন দেওরাহা বাবার মতো। আর একজন ভক্ত দেওরাহা বাবাকে প্রশ্ন করেছিলেন, ভারতবর্ষে যে ভয়াবহ সামাজিক ব্যবস্থা চলছে এর পরিবর্তন কিভাবে সম্ভব? উত্তরে দেওরাহা বাবা বলেছিলেন, মানব সমাজের স্বর্ণযুগ স্থাপন করার জন্য মানুষকে অসত্য বর্জন করে সত্যের আশ্রয় নিতে হবে। সত্যকে সব সময় আশ্রয় করে চললে সমাজে আমূল পরিবর্তন ঘটে যাবে, প্রতিষ্ঠিত হবে নতুন সমাজ। বরফানি মহারাজের কাছ থেকে জানার আগে মাচান বাবা সম্পর্কে লেখক রঞ্জিত বাবু আগে কিছুই জানতেন না। তার সম্বন্ধে তিনি জানার চেষ্টা করেছেন কিছু পরিচিত মানুষজনের কাছ থেকে, যারা এই পথের পথিক, যারা ধর্মগ্রন্থ পড়েন, নানা আলোচনা করেন। তাদের কাছেও এই দুটি নাম বরফানি দাদাজি মহারাজ আর দেওরাহা বাবা বা মাচান বাবার নাম সম্পূর্ণ অজানা। লেখক রঞ্জিত বাবু অমরকণ্টকে গিয়ে দাদাজির সন্ধান পেয়ে এসছেন, অনুভব করেছেন আধ্যাত্মিক জগতের উজ্জ্বল মহাজ্যোতিস্বরূপ এক জীবনমুক্ত মহাপুরুষকে। কিন্তু তিনি সেই অজ্ঞানতার জন্য হেরে গেছেন যখন দেওরাহা বাবা বা মাচান বাবার সুলুক সন্ধান তিনি করতে গেছেন। এই সময় পরিত্রাতা হিসাবে হাজির হয়েছিলেন শ্রী শরদিন্দু ও শ্রীমতী গীতশ্রী সিনহা রায়। তারা তাদের দেওরাহা বাবা সংক্রান্ত সঞ্চিত রত্নরাশি তাকে উজাড় করে দিয়েছিলেন। বরফানি মহারাজের আশীর্বাদ আবার রঞ্জিত বাবুর ওপর নতুন করে বর্ষিত হয়েছিল। এক নতুন পথের সন্ধান তিনি পেয়েছিলেন তার অসীম কৃপায়। অথচ আশ্চর্যের বিষয় হল, ইংরাজি 2004 সালের শারদীয়া বর্তমান পত্রিকায় সিনিয়র ক্রীড়া সাংবাদিক শ্রী রাতুল ঘোষ কুম্ভ মেলা থেকে খেলার মাঠ শিরোনামে একটি রচনায় দেওরাহা বাবার সম্বন্ধে লিখেছিলেন। তিনি দেওরাহা বাবাকে দেওয়ারি বাবা বলে উল্লেখ করেছেন। শ্রী রাতুল ঘোষ লিখেছেন, যেমন ছিলেন দেওয়ারি বাবা, উত্তরপ্রদেশ বিহার সীমান্তের গোবলায় যিনি মাচান বাবা নামে প্রসিদ্ধ ছিলেন। আমি এই সাধুকে বেশ কয়েকবার দর্শন করেছি। রাজীব গান্ধী, বুটা সিংরা এর পায়ে মাথা ঠুকে কৃতার্থ হয়েছিলেন। দেওরিয়া বাবা ছিলেন সেই শ্রেণীর সাধক যিনি পার্থিব প্রলোভন, যশ, খ্যাতি, অর্থ, প্রতিষ্ঠাকে সুকরি বিষ্ঠা জ্ঞান করতেন। ওর প্রকৃত বয়স কেউ জানত না। বয়সের গাছপাথর না থাকাতে ব্যাপারটা দেওরিয়া বাবার ক্ষেত্রে ভীষণভাবে সত্য ছিল। কখনো মিথ্যা স্তোক বাক্য দিয়ে লোক ঠকাননি মাচান বাবা। হরিদ্বার ও প্রয়াগে দুটি পূর্ণকুম্ভে গিয়ে মাচান বাবার বিষয়ে বিস্তর জনশ্রুতি শুনেছি। অনেককেই বলতে শুনেছি যে তাদের প্রপিতামহ যখন এই সাধুকে দর্শন করেছিলেন তখনও উনি বৃদ্ধ ছিলেন। জানি গল্পের গরু গাছে ওঠে, তবে শীর্ণকায়া দেওরিয়া নদীর দুই পারের বাসিন্দারা কয়েক পুরুষ ধরে যে মাচান বাবার দর্শন পেতেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মাচার উপর উপবিষ্ট থাকতেন দেওরিয়া বাবা। দর্শনার্থী ও ভক্তরা আশীর্বাদ চাইতে এলে দুটো পা মাচার উপর থেকে আঁকশির মতো নামিয়ে মাথায় ছোঁয়াতেন। কোনো উপদেশ বা বাণী বিলোতেন না। দেখে মনে হতো তার বয়স নিশ্চিতভাবেই 100 পেরিয়ে গেছে। ভক্তদের মুখে শুনেছিলাম মহাদেব ও শঙ্করাচার্যের ভক্ত ছিলেন দেওরিয়া বাবা। অনেকেই হয়তো জানেন
আদি শঙ্করাচার্য নাগা ব্রিগেড তৈরি করেছিলেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে। অসীম জ্ঞান, প্রজ্ঞা, দূরদৃষ্টি ও সাধনলব্ধ বিভূতির অধিকারী ছিলেন আদি শঙ্করাচার্য। সপ্তম ও অষ্টম খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্মের সর্বগ্রাসী প্লাবনে অখণ্ড ভারত ভূমি থেকে সনাতন হিন্দু ধর্ম প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছিল। আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মাবলম্বী আম জনতার মনে সাহস যোগাতে এবং সনাতন হিন্দু ধর্মকে বিধর্মীদের হাত থেকে রক্ষা করতে সর্বত্যাগী নাগা সন্ন্যাসীদের ফৌজ গঠন করেন। ক্রীড়া সাংবাদিক শ্রী রাতুল ঘোষ দেওরাহা বাবার প্রসঙ্গে নাগা ফৌজের ঘটনার কি ইঙ্গিত দিতে চেয়েছেন? মাচান বাবা কি তাহলে একজন অতি প্রাচীন ব্রহ্মর্ষি, যিনি শঙ্করাচার্যের উত্তরসূরি? মাচান বাবাও তো দিগম্বর ছিলেন। তিনিও তো সনাতন হিন্দু ধর্ম রক্ষা করার জন্য, গোরক্ষা, সাধু সন্তদের প্রতিপালনের জন্য, কলির অধর্মের প্রভাব থেকে মুক্ত করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। কাশী, বৃন্দাবন, অযোধ্যা, প্রয়াগ, হরিদ্বার প্রভৃতি হিন্দুদের পবিত্র তীর্থস্থানগুলির নদীর তীরে মাচা তৈরি করে বিরাজমান থাকতেন। নদীর তীরে বা নদীর জলের ওপর মাচা তৈরি করে কেন থাকতেন, তাও তো একটা পরম রহস্য, যা কোনোদিনই ভেদ হবে না। একটা বিষয় পরিষ্কার ধারণা শিষ্য ভক্তদের মনে অত্যন্ত দৃঢ়ভাবে গেঁথে গিয়েছিল। মাচান বাবার বয়স, তার কর্মধারা, সদা সর্বদা মাচায় অধিষ্ঠান, এই সবই রহস্যময়। বাবা এই ব্যাপারে কোনোদিনই কাউকে স্পষ্ট করে কিছুই বলেননি, বলতেও চাননি। তিনি তার গগনচুম্বী ঐশী শক্তির জোরে হাজার হাজার লোকের মঙ্গল করে গিয়েছেন। বয়সের কথা জিজ্ঞাসা করলে মুচকি হেসে বলতেন, যোগী পুরুষদের আয়ু জিজ্ঞাসা করতে নেই। আমরা খেচুরি মুদ্রা এবং অন্যান্য যৌগিক ক্রিয়াকলাপের দ্বারা যতদিন ইচ্ছা ততদিন এই শরীরটাকে ধরে রাখতে পারি। এই সীমা নির্ধারণ করা ঠিক নয়। সর্বমঙ্গলের জন্যই তো এই দেহ ধারণ, এইটুকু মনে রাখলেই হবে, এর বেশি জানার প্রয়োজন নেই। কে না তাঁকে দর্শনের জন্য তার জীবিতকালে তার কাছে ছুটে গেছেন। লক্ষ লক্ষ সাধারণ মানুষের কথা নয় বাদই দেওয়া গেল। জাতির জনক মহাত্মা গান্ধী, পণ্ডিত মদন মোহন মালব্য, মতিলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, যাকে নিতান্ত শিশু অবস্থায় তার বাবা মা দেওরাহা বাবার কাছে নিয়ে গিয়ে সন্তানের মঙ্গল কামনায় তার আশীর্বাদ গ্রহণ করেছিলেন। এছাড়াও ছিলেন জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, বলরাম জাফর, ইন্দিরা গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং, ডাক্তার জাকির হোসেন, বুটা সিং প্রমুখ অসংখ্য ব্যক্তিত্ব তার চরণতলে যেমন ছুটে গেছেন, তেমনি শ্রী শ্রী মা আনন্দময়ী, ডাক্তার গোপীনাথ কবিরাজ, শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির মতো পরম পুরুষরা তার দর্শন লাভ করেছেন। শরদিন্দুবাবু এবং তার পত্নীর সহৃদয় সহায়তায় লেখক রঞ্জিত কুমার মজুমদার দেওরাহা বাবার জীবদ্দশাকালের এবং ব্রহ্মলীন হওয়ার পর জল সমাধির সিডিও পেয়েছিলেন। তাতে ধরা রয়েছে এক অমৃতময় শাশ্বত বাণী, আমি সেই, আমার সম্মুখে আর কেহ নেই। এমতো অবস্থায় কাহাকে দোষারোপ করিব বা কাহার প্রশংসা করিব? আমি সর্বত্র বর্তমান, নীলা আকাশের মতো অনন্ত। বরফানি দাদাজি মহারাজের অসীম কৃপায় দেওরাহা বাবা বা মাচান বাবার সম্বন্ধে লেখক রঞ্জিত কুমার মজুমদারের ক্ষুদ্র বিদ্যা বুদ্ধিতে যতখানি সম্ভব তিনি ব্যক্ত করার চেষ্টা করেছেন। তিনি তার আজ্ঞাবাহক মাত্র। আর একটি অত্যন্ত দুরূহ আজ্ঞা লেখক রঞ্জিত বাবুকে পালন করতে হবে। সেই ব্যাপারে বরফানি মহারাজ রঞ্জিত বাবুকে ইঙ্গিত মাত্র দিয়েছেন। ত্রিকালদর্শী হয়েও সম্পূর্ণ তথ্য তিনি তার কাছে প্রকাশ করেননি। বরফানি মহারাজ বলেছিলেন, নেতাজি এখনও জীবিত, লোক সমাজে ছদ্মবেশে ঘোরাফেরা করেন, আমরা সাধারণ মানুষরা তাকে চিনতে পারি না। এর বেশি কিছুই তিনি বলেননি, বা বলা ভালো বলতে চাননি। আর সমুদ্র হিমাচল, যার প্রত্যাবর্তনের আশায় অধীর আগ্রহে বছরের পর বছর আগ্রহ চিত্তে দিন গুনছে, সেই বিষয়ে তিনি কেবল বলেছেন 2015 সালের মধ্যে বা তার কিছু পরে তিনি আত্মপ্রকাশ করবেন। অত্যন্ত শ্রদ্ধা আর ভক্তি সহকারে এক্ষেত্রে লেখক রঞ্জিত বাবুর নিজস্ব উপলব্ধির কথা প্রকাশ করাটা বোধহয় বাতুলতা হবে না। কেউ যদি জিজ্ঞাসা করেন তাহলে তিনি যুক্তিযুক্ত কারণ ব্যাখ্যা করতে পারবেন না। উপলব্ধিটা হলো বরফানি মহারাজ ইচ্ছাকৃতভাবেই সময়টা বাড়িয়ে বলেছেন। আমরা সমগ্র ভারতবাসী এক চরম নৈরাশ্যের বাতাবরণের মধ্য দিয়ে চরকি পাখের মতো ঘুরপাক খাচ্ছি। যতদিন যাচ্ছে ততই পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা যেন ক্রমশই অন্ধকূপে তলিয়ে যাচ্ছি। আমাদের নিরাপত্তা বলে যেন আর কিছুই নেই। আমরা সন্ত্রাসবাদী আর বিচ্ছিন্নতাবাদীদের নিতান্ত ক্রীড়নকে পরিণত হয়েছি। যখন যেখানে ইচ্ছা বিধ্বংসী ক্রিয়াকলাপ অবাধে চলছে। প্রতিরোধ করবার শক্তিটুকুও হারিয়ে ফেলছি। আজ আমরা দিশেহারা, হাল ভাঙা নৌকার মতো অথই সমুদ্রে ভেসে চলেছি।
নেতাজির বিষয়ে লিখতে গিয়ে লেখক রঞ্জিত বাবু বাধ্য হয়ে একটা পুরনো প্রসঙ্গে ফিরে গেছেন। অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজের লেখাটি দৈনিক বর্তমান কাগজে সংক্ষিপ্তাকারে প্রকাশিত হবার পর যে অজস্র ফোন তিনি পেয়েছিলেন, তার মধ্যে নেতাজির বিষয়ে পাঠকদের কৌতূহল ছিল সর্বাধিক। আরও বিস্তারিতভাবে তাদের জানার ইচ্ছা। তখন রঞ্জিতবাবুর অবস্থা ত্রিভঙ্গ মুরারির মতো, মাথা, কোমর আর পা এক স্থানে বিরাজমান। নেতাজির বর্তমান অবস্থানের কথা তার তো কিছুই জানা নেই। তিনি নতুন করে আর কী বা জানাতে পারেন? যা পত্রিকায় লেখেননি তা এবারে সবিস্তারে জানাবেন বলেই তিনি অমরকণ্টকে ডায়েরিতে লিখে রেখেছিলেন। এছাড়া তার তো আর কিছুই জানা ছিল না। এই রকম অবস্থায় অগতির গতিস্বরূপ স্বয়ং বরফানি দাদাজি মহারাজকেই এক মনে ডেকে চলেছেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। বলছেন, প্রভু পথ দেখাও, অন্ধজনে দেহ আলো, কৃপা হি কেবলম। ঠিক এই সময় হঠাৎ একদিন সকালে এক ভদ্রলোকের ফোন। যথারীতি তার লেখা নিয়ে আলোচনা করে শ্রী তপন চ্যাটার্জি নামে একজন ভদ্রলোককে ফোনেই তার সাথে আলাপ করিয়ে দিলেন। তপনবাবু জানালেন, নেতাজি সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য তার কাছে রয়েছে। লেখক রঞ্জিতবাবু তাকে প্রশ্ন করলেন, যেমন? ফোনের অপর প্রান্ত থেকে তিনি বলেন, সেসব আমি আপনাকে সামনাসামনি বলবো। আমি আপনার সঙ্গে একদিন বসতে চাই, একটু সময় দেবেন? 2008 সালের 4 ডিসেম্বর সন্ধেবেলায় শ্রী তপন চ্যাটার্জি লেখক রঞ্জিত বাবুর বাড়িতে এলেন। হৃষ্টপুষ্ট চেহারা, বয়স 44 থেকে 45, কাঁধে একটা ব্যাগ। কোনো গৌরচন্দ্রিকা না করে সোজাসুজি ওনার কাছ থেকে নেতাজির বিষয়ে লেখক রঞ্জিত বাবু জানতে চাইলেন। ভদ্রলোক বলা শুরু করলেন, ছোটবেলা থেকে আমি নেতাজি ভক্ত। এই সুবাদে নেতাজি প্রেমী বহু মানুষের সাথে আমার আলাপ, পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। শিয়ালদহ অঞ্চলে আমার একটা দোকান ছিল, অনেকেই সেখানে আসতেন। নেতাজির বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হতো। নেতাজির ব্যাপারে আমি এতই আগ্রহী ছিলাম যে একসময় মনে হলো দু নৌকায় পা রেখে চলা সম্ভব হবে না। অন্তরের অন্তঃস্থল থেকে কে যেন বলল, হয় মন দিয়ে ব্যবসা কর, না হলে ব্যবসাপত্র ছেড়ে ছুড়ে ঝাঁপিয়ে পড়। দোকানটাকে বেচে দিয়ে পূর্ণ উদ্যমে নেতাজির খোঁজে মন দিলাম। পিছুটান আর রইল না। পরিচয়ের পরিধি ক্রমশই আমার বাড়তে লাগলো। শিয়ালদহে যেখানে আমার দোকান ছিল তার কাছেই একটা প্রেস ছিল। কৃষ্ণনগরের বাসিন্দা অ্যাডভোকেট শ্রী বিজন ঘোষের সঙ্গে আলাপ হলো ওই প্রেসেই। তিনিও নেতাজি অনুরাগী। বেশ কিছু বছর ধরে তিনি দিল্লিতে থাকেন এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। ওই বিজনবাবুর মাধ্যমেই গোরক্ষপুরে প্রবাসী বাঙালি ডাক্তার অলোকেশ বাগচির সঙ্গে পরিচয় হলো। স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, সেখানে একটি নার্সিং হোম চালান। ধীরে ধীরে একদিন জানতে পারলাম বিজন ঘোষ আর ডাক্তার অলোকেশ বাগচি দুজনেই এক জায়গায় যাতায়াত করেন, যেখানে নাকি অতি গোপনে নেতাজি সাধুর ছদ্মবেশে আছেন। তাঁকে দেখে এবং তার সঙ্গে কথা বলে তারা দুজনেরই দৃঢ় বিশ্বাস ছিল যে তিনিই নেতাজি। আমি তাদের দুজনকে অনুরোধ করলাম আমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। ওরা রাজি হলেন। ডাক্তার বাগচি আমাকে ভুল করে ফৈজাবাদের টিকিট কাটতে বললেন। লখনৌয়ের টিকিট কাটলে আমার গন্তব্যস্থানে যেতে সুবিধা হতো, কিন্তু এই ভুলটাই আমার কাছে আশীর্বাদ হয়ে গেল। আমি 25 অক্টোবর 2001 তারিখে ফৈজাবাদে পৌঁছে রামভবন নামে একটা বাড়িতে আশ্রয় নিলাম। বাড়ির মালিকের নাম গুরবচন সিং, এখনও বেঁচে আছেন। অলোকেশ বাবুই আমাকে রামভবনে থাকতে বলেছিলেন। এই সেই বিখ্যাত রামভবন, যেখানে নেতাজি গুমনামি বাবা নাম নিয়ে 1984 সাল থেকে 1985 সাল পর্যন্ত ছিলেন। বাড়ির মালিক খুবই অমায়িক এবং মিশুকে ব্যক্তি। তিনি আমাকে গুমনামি বাবার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখালেন, অনেক অজানা খবরও শোনালেন। তিনি একটা অদ্ভুত কথা বলেন, যখনই ওনার অর্থাৎ নেতাজির মনে হতো লোক জানাজানি হয়ে যাচ্ছে, তখনই যে ছদ্মবেশে থাকতেন ঠিক হুবহু একই রকম দেখতে একজনের মৃতদেহ পাওয়া যেত। গুরবচন সিং এবং নেতাজি অনুরাগী কয়েকজন মানুষ নেতাজির ব্যবহৃত নানা রকম জিনিস সেই বাড়ির পাশেই একটি বাড়িতে তখনও সযত্নে সাজিয়ে রেখেছিলেন। 26 অক্টোবর 2001 তারিখে ফৈজাবাদে যে বাড়িতে প্রাক্তন বিচারপতি শ্রী মনোজ কুমার মুখার্জির নেতৃত্বে যে নেতাজি তদন্ত কমিশন বসেছিল শুনানির জন্য, সেখানে আমি, বিজন ঘোষ আর ডাক্তার অলোকেশ বাগচি ছিলাম। দিল্লির একটি সংবাদপত্রের একজন সাংবাদিকও ছিলেন আমাদের সঙ্গে। কমিশনের সামনে গুরবচন সিংয়ের তৈরি নেতাজি আর্কাইভে রাখা গুমনামি বাবার ব্যবহৃত নানা জিনিসপত্র পেশ করা হয়েছিল। অনেক চাঞ্চল্যকর তথ্য সেদিন প্রকাশ পেয়েছিল। এই বিষয়ে বিশদভাবে আমি আর বলতে চাই না। এরপর আমি আরও 3 দিন গুরবচন সিংয়ের বাড়িতে ছিলাম, তারপর কলকাতায় ফিরে আসি। এরপর ডাক্তার অলোকেশ বাগচির সাথে 17 ফেব্রুয়ারি 2002 তারিখে সাধুবেশী নেতাজির আশ্রম মুঝে হানাতে যাই।
সেখানে তিনি পরিচিত ছিলেন মৌনী বাবা নামে। তিনি কথা বলতেন না। তার পরনে চটের বস্ত্র, বুক পর্যন্ত ঢাকা, চোখে অদ্ভুত ধরনের বড় চশমা, সরু ফিতে দিয়ে বাঁধা। চশমার ঘন কালো কাঁচ দুটি এতই বড় ছিল যে মুখের প্রায় অর্ধেকের বেশি ঢাকা থাকত। আমি প্রথম দিন থেকেই ওনার সঙ্গে বাংলাতেই কথা বলা শুরু করেছিলাম, কারণ শুনেছিলাম তিনি নাকি বাংলা ভাষা জানেন না এবং বোঝেনও না। তিনি অর্থাৎ মৌনী বাবাই যদি আমার আরাধ্য দেবতা হন, তবে তিনি বাংলা জানেন না বা বাংলা বোঝেন না, এ তো হতে পারে না। ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, মানুষ যত রকমই ভাষা জানুক না কেন, সে যখন মনে মনে চিন্তা করবে তখন সে তার মাতৃভাষাতেই চিন্তা করবে, এতে কোনো ভুল নেই। মৌনী বাবাকেও দেখলাম আমার বাংলা ভাষার উত্তরে হাতের নানা রকম ইশারা করে উত্তর দিচ্ছেন। পাশে বসা একজন আঙুলের ইশারা দেখে হিন্দিতে বাবার হয়ে উত্তর দিয়ে যাচ্ছেন। যেটুকু আঙুল চালিয়ে বোঝাতে চাইছেন, লোকটি ঠিক ততটুকুই উত্তর দিচ্ছেন। শর্ত সাপেক্ষে বাবার আদেশে ওই দিনই বাবা আমাকে দীক্ষা দিয়ে শিষ্যত্বে বরণ করে নিলেন। এই প্রসঙ্গে মুজেহানা স্থানটির প্রকৃত অবস্থা না বললে আমার কথার সত্যাসত্য বোঝা যাবে না। মুজেহানা স্থানটি হল উত্তরপ্রদেশের নৈমিষারণ্যে। বর্তমানে স্থানটির নাম পরিবর্তন করে নিমিষা রাখা হলেও নৈমিষারণ্য হিসাবেই স্থানটির খ্যাতি বেশি। নিমিষার নামে একটা রেল স্টেশনও আছে। মহাভারতে নৈমিষারণ্য স্থানটির উল্লেখও আছে। স্থানটি আরও একটা কারণে মহাভারতের গুরুত্বপূর্ণ স্থান হিসাবে চিহ্নিত। কুরুক্ষেত্রে পাণ্ডবদের সাথে কৌরবদের যুদ্ধের আগে এখানে 88 দিন ধরে যজ্ঞ হয়। সেই যজ্ঞে 88,000 সাধু সম্মিলিতভাবে যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের কথা স্মরণ করে 2008 সালে আর 2007 সালের 14 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত এখানে যজ্ঞ হয়েছিল। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে 88,000 সাধু সন্তরা এসে 88,000 যজ্ঞাধার তৈরি করে এই বিশাল যজ্ঞ সম্পন্ন করেছিলেন। নিমিষার বা নৈমিষা স্টেশনের পাশে কয়েক হাজার কিলোমিটার জায়গা জুড়ে এই মহতী অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছিল। হাজার হাজার তাঁবু খাটানো হয়েছিল। এত লোকের সমাপনেও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এই যজ্ঞের প্রধান হোতা ছিলেন শ্রী অনিল শাস্ত্রী মহাশয়। দুবারের যজ্ঞেই আমার আরাধ্য দেবতা নেতাজি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। এবার তিনি একটি পাঞ্জাবি সাধুর ছদ্মবেশে এসেছিলেন। আমি এবারের যজ্ঞে 3 দিন ছিলাম। অনিল শাস্ত্রীজিকে একান্তে গোপনে জিজ্ঞাসা করেছিলাম উনি এসেছেন কিনা। শাস্ত্রীজি আমাকে একটা বড় তাঁবুর কাছে নিয়ে গিয়ে দূর থেকে চোখে কালো বড় চশমা পরা একজন লম্বা চওড়া চেহারার সাধুকে দেখিয়ে দিয়েছিলেন। প্রথমে আমি ওই পাঞ্জাবি সাধুকে দেখে নেতাজি বলে মেনে নিতে পারিনি। ওনার সাথে কথা বলার সুযোগ পাইনি, যদিও শাস্ত্রীজি বলেছিলেন ঘণ্টাখানেক বাদে আমার সাথে কথা বলিয়ে দেবেন, কিন্তু তার হয়ে ওঠেনি। পরে শাস্ত্রীজি আমাকে বলেছিলেন আমার কথা ওনাকে বলতে উনি নাকি বলেছিলেন সময় হলেই উনি আমাকে ডেকে নেবেন। এরপর আমি আর থাকিনি, কলকাতায় ফিরে এসেছিলাম। পরে অবশ্য আমার ভুলটা ভেঙেছিল। তপন চ্যাটার্জির কথা প্রসঙ্গে, বিশেষ করে নৈমিষারণ্যে 88,000 সাধুর দ্বারা বিশাল যজ্ঞের ব্যাপারে আমার মনে একটা সন্দেহ দেখা দেয়। 88,000 সাধুর সমাবেশে যজ্ঞ বিশ্বাস করতে মন চাইছিল না। গত 8ই ডিসেম্বর 2008 তারিখে আমাদের আশ্রমের দুর্গানগর শাখা সংঘের রজত জয়ন্তী বার্ষিকী সম্মেলনে মূল আশ্রমের সংঘের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় স্বামী বীরেশ্বরানন্দ সরস্বতী মহারাজকে কথার ছলে নৈমিষারণ্যের বিশাল যজ্ঞানুষ্ঠানের কথা আমি জিজ্ঞাসা করলাম। তিনি জানালেন গত বছর নভেম্বর মাসে 2007 সালে ওখানে সত্যি বিশাল এক যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল। তিনিও সেখানে আমন্ত্রিত ছিলেন, কিন্তু যেতে পারেননি। এবার আমার অবাক হওয়ার পালা। তাহলে তপন চ্যাটার্জি বিন্দুমাত্র বাড়িয়ে বলেননি। মহারাজ যখন বলেছেন তখন সত্যি এমন এক রাজসূয় যজ্ঞ হয়েছিল। নিজের অজ্ঞতার জন্য অপরের অকপট সত্য কথাকে অকারণে অবিশ্বাস করেছিলাম বলে মনে মনে নিজেকেই ধিক্কার জানালাম। তিনি বলেছিলেন আমি অনেকের মতো গুছিয়ে রেখে ঢেকে কথা বলি না। আমি 2001 সালে 26শে নভেম্বর থেকে 2003 সালের 27শে নভেম্বর পর্যন্ত নিয়মিত যোগাযোগ রেখেছিলাম মুজেহানা আশ্রমে আরও কিছু স্থানে। আবার 2005 সালে অদ্ভুতভাবে তাঁর দর্শন আমি পেয়েছি। এসব কথা বলার সময় এখনও আসেনি। মুজেহানা আশ্রমে তিনি এখন আর নেই। ভারত সেবাশ্রম সংঘ উত্তর 24 পরগনার জাফরপুর পলতা শাখা তাঁদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি ক্রোড়পত্র প্রণব স্মরণিকা প্রকাশ করেছিলেন। সেই পত্রিকায় কে এই সাধু এই নামে সংক্ষিপ্তাকারে একটা লেখা আমি দিয়েছিলাম। ওরা হুবহু সেই লেখাটি ছাপিয়েছিলেন। আপনাকে যা এতক্ষণ বললাম তার বেশ কিছু কথা ওই লেখায় আছে। আমি লেখাটির জেরক্স কপি করে এনেছি, আপনাকে দিয়ে যাচ্ছি, যদি আপনার কোনো কাজে লাগে। একটা কথা বলি,
মুখে বলা আর লেখার মাধ্যমে বক্তব্য জানানোর মধ্যে অনেক তফাৎ। আমি যে বানিয়ে কিছু বললাম না তার প্রমাণ এই লেখাটি। ভারত সেবাশ্রম সংঘ উত্তর 24 পরগনা জেলার জাফরপুর পলতা শাখার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্র প্রণব স্মরণিকাতে শ্রী তপন চট্টোপাধ্যায় লিখিত কে এই সাধু শিরোনামে যে লেখাটি প্রকাশ হয়েছিল, প্রিয় দর্শক ও শ্রোতা, এবার লেখকের অনুসরণে সেই লেখাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। উত্তরপ্রদেশের নৈমিষারণ্যের কাছে সরজু নদীর ধারে জনহীন এলাকায় এক সাধু থাকেন। মৌনী বাবা নামে তিনি পরিচিত। ভারত ও বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা ও আজাদ হিন্দ ফৌজের যারা বেঁচে আছেন তারা গোপনে সেখানে যাতায়াত করেন। সাধু বাবা আশ্রমে থাকলে প্রতিদিন বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দর্শন দেন। বাবাজির দিব্যকান্তি মহাপুরুষের মতো চেহারা, পরনে চটবস্ত্র, চোখে বড় কালো চশমা, মুখে লম্বা দাড়িগোঁফ, কথা বলেন না। রহস্যময়ভাবে আশ্রম বাঁশের বেড়া ও খড় দিয়ে তৈরি, চারিদিক ঘেরা। উপরের খড়ের ছাউনি, তার ভেতরে আরেকটি ঘর, দরজা পিছন দিকে। আশ্রম এমনভাবে তৈরি উনি ঘরে আছেন কি নেই কেউ জানতে পারে না। ভক্তগণ সামনের দিক ছাড়া 3 দিকে যেতে পারেন না। দিনের বেলাতেও দর্শনের স্থান আধো অন্ধকার। সামনের বেড়ার ফাঁক এত ছোট যে বেড়ার ফাঁকে চোখ রাখলে বাবাজিকে পরিষ্কার দেখাই যায় না। সেই বেড়ার 8 ফুট দূরত্বে বসে উনি দর্শন দেন। নিয়মিত রেডিও শোনেন, খবর চলাকালীন আলোচনা বন্ধ করে খবর শোনেন। ভক্তদের সমস্যার কথা শুনে হাতের আঙুলের ইশারায় দোভাষী মারফত সমস্যার প্রতিকার শুনিয়ে দেন। বাংলা ভাষা ছাড়া সব ভাষাই বাবাজি বোঝেন। বাংলায় প্রশ্ন করলে উনি উত্তর দিতে চান না। 2001 সালের 26শে নভেম্বর প্রথম দর্শন হয়েছিল সাধু বাবার সঙ্গে। প্রথম দর্শনেই মনে হয়েছিল বাবাজি যেন কত দিনের পরিচিত। সেখানে পৌঁছে জানতে পারলাম বাবাজিকে রাজনীতি ও নেতাজি সম্বন্ধে প্রশ্ন করা যাবে না, কিন্তু আমার ক্ষেত্রে বাবাজি তা প্রয়োগ করেননি। আমি সেই প্রশ্নের উদ্দেশ্যে গিয়েছিলাম। প্রথম দিন বাবাজিকে বলেছিলাম, 3য় বিশ্বযুদ্ধ আসন্ন, এই সময় আপনার চরণতলে যদি স্থান দেন তবে আমি নিজের জীবনকে ধন্য বলে মনে করব। উত্তরে তিনি বললেন, কে তোমাকে এখানে নিয়ে এসেছে? আমি বললাম, গোরক্ষপুরের ডাক্তার অলোকেশ বাগচি। তিনি বললেন, তাকে সঙ্গে করে নিয়ে এসো, তোমার সমস্ত মনের আশা পূরণ করব। ডাক্তার অলোকেশ বাগচি সেই দিন সেখানে ছিলেন না। 25শে নভেম্বর রাতে আশ্রমে পৌঁছে দিয়ে তিনি চলে যান। বাবাজির কথা শুনে কলকাতায় ফিরে আসি। পরবর্তীকালে বাবাজি অলোকেশ বাগচি মারফত ডেকে পাঠান। 17ই ফেব্রুয়ারি 2002 বেলা 2টোর সময় আমরা আশ্রমে পৌঁছাই। সেদিনও বাবাজি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বললেন, বিশ্রাম করো, দর্শনের সময় তোমাদের ডেকে নেব। বেলা 3টের দর্শন শুরু। কয়েকজন ভক্ত বসে আছেন। প্রথমেই বাবাজি বললেন, তুমি দীক্ষা নাও, তবেই তোমার আশা পূরণ হবে। কোনো সাধু বাবার কাছে দীক্ষা নেবার উদ্দেশ্যে আমি সেখানে যাইনি। তাছাড়া মনের সায়ও ছিল না। অগত্যা নেতাজি সম্বন্ধে জানবার ইচ্ছায় দীক্ষা নিতে হলো। প্রথমে প্রশ্ন করলাম নেতাজির অবস্থান সম্বন্ধে, তিনি এখন কোথায় আছেন ও তার কর্মকাণ্ড কি? উত্তরে তিনি বলেন, নেতাজি মারা গেছে। নেতাজি প্রসঙ্গ এড়িয়ে যাবার চেষ্টা করছেন। একই প্রশ্ন বারবার করলে বিরক্তি প্রকাশ করতেন। বাবাজিকে যখনই কোনো প্রশ্ন করতাম প্রথমেই বলতেন, প্রকৃত সন্ত কখনো মিথ্যা কথা বলেন না। তাতে পরবর্তীকালে অনেক প্রশ্নের সঠিক উত্তর পাওয়া সম্ভব হয়েছিল। পরবর্তীকালে নেতাজি সম্বন্ধে প্রশ্ন করলে উনিই বলেছিলেন, আমাকে জিজ্ঞাসা করছো কেন? জাপানে গিয়ে ওই দিনের লগবুক দেখে এসো না। ওই দিন কোনো বিমান দুর্ঘটনা হয়েছিল কিনা? আমি জানি ওই সময় কোনো বিমান দুর্ঘটনা হয়নি। একদিন বাবাজিকে প্রশ্ন করেছিলাম, বাবাজি আপনার জন্ম কবে? উনি কিছুতেই বলতে চাইছিলেন না। সঙ্গে সঙ্গে বললাম, প্রকৃত সন্ত কখনো মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ অপেক্ষা করে তিনি বললেন, 1897 সালের 23শে জানুয়ারি বেলা 12টার পর। আরও বললেন, আমার যখন 4 বছর বয়স তখন আমি মারা গিয়েছিলাম। এক সাধু এসে আমার প্রাণ দান করেন, আর আমার গুরু রামদাস বাবাজি। উত্তরে বলেছিলাম, ওই ঘটনা আপনার 4 বছর বয়সে নয় 5 বছর বয়সে হয়েছিল, আর আপনার প্রাণ দান করেন স্বামী বিবেকানন্দ। শুনে বাবাজি কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর অন্য প্রসঙ্গে চলে যান। আর রামদাস বাবাজি সম্বন্ধে আমরা খোঁজ নিয়ে দেখি প্রথমেই তিনিই ছিলেন সুভাষচন্দ্রের গুরু। সেই সময় কলকাতায় এসেছিলেন INA ক্যাপ্টেন অমর বাহাদুর সিং। তার বাড়ি ছিল রায়বেরেলিতে। বয়স তখন তার 86। এখনও হয়তো বেঁচে আছেন। লখনৌয়ের নেতাজি সংগঠনের বিশ্ববন্ধু তেওয়ারি, যিনি ফৈজাবাদের রামভবনে নেতাজি সম্পর্কিত বিশাল দ্রব্যাদি নিলাম হতে যাওয়াকে
1985 সালের পর মামলা করে রুখে দিয়েছিলেন ও পরবর্তীকালে সংগ্রহশালা তৈরি করে সেই সব নথিপত্র সংরক্ষিত রাখতে সরকারকে বাধ্য করেছিলেন। এই অমর বাহাদুর সিং ওই সাধুকে নেতাজি বলেই জানেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম কি কি প্রমাণ পেয়েছেন যে উনিই নেতাজি। সেই সব বলতে গেলে এক বিশাল ইতিহাস হয়ে যাবে। মাত্র দুটি ঘটনাই এক্ষেত্রে বলবো। সিংজি বললেন, 1996 সালে ওই আশ্রমে আমি প্রথম যাই। গাড়ি পৌঁছানো মাত্র নামতেই কিছু আশ্রমবাসী আমায় ঘিরে ধরে প্রশ্ন করেন, আপনার নাম কি অমর বাহাদুর? আপনি বাবার 51 বছর আগের সাথী? আমি আশ্চর্য হয়ে তাদের প্রশ্ন করলাম, আমি এখানে প্রথম আসছি, এত সব আপনারা জানলেন কি করে? উত্তরে তারা বলেন, বাবাজি 1 ঘন্টা আগে আমাদের বলেছেন আমার 51 বছরের এক সাথী আসছে, নাম অমর বাহাদুর। হাঁটুতে চোট আছে ওর, সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। সত্যি সিংজির হাঁটুতে চোট ছিল, তা আমরা পূর্বেই দেখেছিলাম। তারপর সিংজিকে প্রশ্ন করলাম, কি কারণে আপনি সাধু বাবাকে নেতাজি বলে ভাবছেন? উত্তরে সিংজি বললেন, আমি আইএনএর কিছু গুরুত্বপূর্ণ নথি, নিজের প্রমাণপত্র ও পরবর্তীকালের কিছু কর্মসূচি বহু বছর সংগ্রহ করে রেখেছিলাম। এসব নেতাজিকে ফেরত দেওয়া একান্ত দরকার ছিল। সেসব কাগজপত্র তাকে ফেরত দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আশ্রমের সামনে গিয়ে দেখি উনি ভেতরে প্রায় 10 ফুট দূরে মিলিটারি কায়দায় দণ্ডায়মান। মিলিটারি কায়দায় স্যালুট করতেই তিনিও সেই কায়দায় স্বাগত জানালেন। উনি প্যারেডের ভঙ্গিমায় এগিয়ে এলেন। আমিও সেইভাবে মুখোমুখি হয়ে সমস্ত নথি তার হাতে তুলে দিতেই তিনি মিলিটারি কায়দায় পেছনে সরে গেলেন। সিংজি বললেন, এবার আপনারাই বলুন উনি কে? এছাড়া 1945 সালের পূর্বে নেতাজির সঙ্গে যেসব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল সেই সব আলোচনার পুনরাবৃত্তি করে বুঝিয়ে দেন উনি আসলে কে। কিন্তু কখনোই তিনি বলেননি আমি নেতাজি। আমরা সিংজিকে আবদার করলাম, আপনার সঙ্গে যখন এত ঘনিষ্ঠতা, তখন আমাদের আপনি বাবাজির সঙ্গে একটা মধুর সম্পর্ক গড়ে দিন, যাতে আমরাও আগামী দিনে দেশের জন্য কিছু করতে পারি। তিনি রাজি হয়ে বললেন, আমার বয়স হয়েছে, ঠিকমতো চলতে পারি না, যাওয়া আসার দায়িত্ব নিলে ব্যবস্থা করে দেব। 2002 সালের জুলাই মাস পৌঁছালাম আশ্রমে। পরিচয় হলো ইউপির নেতাজি কর্মসংস্থার সচিব সোহান লালের সঙ্গে। আমরা আশ্রম প্রাঙ্গণে বসে আছি। নির্দিষ্ট সময়ে বাবাজি দর্শন দিলেন। সিংজিকে বললাম, আপনি আমাদের কথা বলুন। সিংজি আমাদের কথা বলতেই বাবাজি তাকে চলে যেতে বললেন, আর আমার প্রসঙ্গ তুলতেই বাবাজি বললেন, তোমার এই আশ্রমে আসবার দরকার নেই। দুজনেরই ভারাক্রান্ত মন। সমস্ত উদ্যম উদ্দীপনায় উনি জল ঢেলে দিলেন। কিছুক্ষণ পর বাবাজিকে বললাম, আমরা তো আর কোনোদিন আপনার দর্শন পাবো না, তাহলে আজ দুটো প্রশ্নের উত্তর আপনি দয়া করে আমাকে দেবেন? বাবাজি রাজি হলেন। বললাম, আমরা নেতাজি ভক্ত, জানি নেতাজি বেঁচে আছেন, তার প্রমাণও আমরা পাই, তা সত্য না মিথ্যা? উনি সম্মত হয়ে প্রমাণ জানতে চাইলেন। বললাম, 1950-এর দশকে নেতাজি লিউপো চেং নাম নিয়ে চীনে ছিলেন। তার সঙ্গে দুবার 50 ও 56 সালে দেখা করেন ভারতের মথুরালিঙ্গম থেবর। প্রথমবার অল্প কিছুদিন, দ্বিতীয়বার দীর্ঘদিন তার সঙ্গে ছিলেন। এ কথা সত্য না মিথ্যা? সঙ্গে এও বললাম, প্রকৃত সন্ত কখনো মিথ্যা কথা বলেন না। উত্তরে বাবাজি জানিয়েছিলেন সেই ঘটনা সত্য। পরে বললাম, তারপর নেতাজি ভারতের বিভিন্ন জায়গায় সাধুর বেশে বিভিন্ন নাম নিয়ে, যেমন হনুমানগিরি, বেনারস বাবা, নাগদা বাবা, গুমনামি বাবা, এইসব নামে বেঁচে থেকে তার রহস্য সৃষ্টি করেছেন। এসব ঘটনা সত্য না মিথ্যা? তাতেও তিনি সম্মতি দেন, হ্যাঁ এ সবই সত্য ঘটনা। তারপর বাবাজিকে বললাম, নেতাজি সম্পর্কে এটা আমার শেষ প্রশ্ন। আজ 2002 সালের জুলাই মাস। এখন আমরা এই আশ্রমে যে মৌনী বাবার সঙ্গে কথা বলছি, তিনি উপরের ওই নামগুলি নিয়ে ভারতে ও বিদেশে বিভিন্ন স্থানে অবস্থান করেছেন। অর্থাৎ এই আশ্রমের মৌনী বাবা এবং ওই সন্তগণ একই ব্যক্তি কি? বাবাজি একটু ইতস্তত বোধ করেছিলেন। পুনরায় বললাম, প্রকৃত সন্ত কখনো মিথ্যা কথা বলেন না। প্রায় 5 মিনিট সময় নিয়ে বাবাজি সম্মতি জানালেন, এও সত্য। আশ্রমের শৃঙ্খলা গেল ভেঙে। শুরু হলো ভক্তদের উল্লাস। বহুদিন ভক্তরা যে প্রশ্নের উত্তর খুঁজছিলেন তা প্রত্যেকেই পেয়ে গেলেন। কিছুক্ষণ এই অচলাবস্থার পর বাবাজিকে বললাম, আমাদের প্রথম প্রশ্ন শেষ, এবার দ্বিতীয় প্রশ্ন। তিনিও হাসি মুখে প্রশ্ন করার জন্য আদেশ দিলেন। বললাম, বাবাজি আপনি সব ভাষা জানেন, কিন্তু যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন সেই বাংলা ভাষা আপনি জানেন না, এ কেমন কথা? এ শুধু আমাদের অপমান নয়, রবীন্দ্রনাথেরও অপমান। আপনি দয়া করে এই নিয়ম প্রত্যাহার করুন। তৎক্ষণাৎ উনি বাংলায় কথা বলার অনুমতি দিলেন। শুরু হলো বাংলায় কথা বলার পর্ব।
বললাম, আমি রবীন্দ্রনাথের কবিতা নিয়ে একটু চর্চা করি। আপনার যে কবিতাটি ভালো লাগে সেইটাই আবৃত্তি করে শোনাতে পারি। বাবাজি বললেন, তুমি এমন একটি কবিতা বলো যা আমার ভালো লাগে। আমি বাবাজিকে রবীন্দ্রনাথের আমি কবিতাটা শোনাতে লাগলাম। কবিতা বলার মাঝে ওনার উন্মাদনা দেখে আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছিলাম। মাঝে মাঝে বাহবা দিচ্ছিলেন। বহুদিন পর বাংলা শোনার যে আনন্দ তা ওনার চোখে মুখে শরীরে ফুটে উঠেছিল। একসময় চেয়ার থেকে নিচে পা দুখানি পড়ে যেতেই পাশের খুঁটি ধরে নিজেকে সামলে নিলেন। কবিতা শেষ হওয়ার পর আনন্দে নিজেই হাততালি দিতে লাগলেন। কিছুক্ষণ সবাই চুপচাপ। বাবাজি নিজেই নিয়মিত আশ্রমে আসবার জন্য আদেশ দিলেন। ওই দিন আলোচনা চলাকালীন পাকিস্তানকে কেন্দ্র করে একটা প্রশ্ন ওঠে। বাবাজি হঠাৎ রেগে গিয়ে বলে ওঠেন, বাজপেয়ী কেন কার্গিলে পূর্ণ যুদ্ধ করল না? আমরা বললাম, আমেরিকার চাপ ছিল, সেই জন্যই বাজপেয়ীজি কার্গিলে পূর্ণ যুদ্ধ করতে পারেননি। তিনি আরও ক্ষিপ্ত হয়ে বললেন, বাজপেয়ী যুদ্ধ করত, তারপর আমি বুঝে নিতাম। এ সম্বন্ধে ও আরও অন্য বিষয়ে আলোচনার পর সেই দিন আমরা বিদায় নিই। এই সময় পরিচয় হয়েছিল INA ও বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নেতাজির সহকর্মী বিশ্বজিৎ দত্তের সঙ্গে। তখন ওনার বয়স 90 বছর। থাকেন কলকাতার কাছেই বাগুতে, খুবই অসুস্থ। পরবর্তীকালে বাবাজির কাছে গিয়ে জানালাম, নেতাজির সহকর্মী বিশ্বজিৎ দত্ত খুবই অসুস্থ, এমন কিছু দিন যাতে উনি সুস্থ হয়ে ওঠেন। বাবাজি হুঙ্কার দিয়ে বললেন, চলে যাও এখান থেকে, কিছুই দেব না। সারা রাত আশ্রমের দুয়ারে বসে থেকে সকালে একই আর্জি জানালাম। তিনি শান্তভাবেই দুটি ফল দিয়ে বললেন, এটা খেতে বলো, ভালো হয়ে যাবে। কলকাতায় এসে সেই ফল বিশ্বজিৎ দত্তের কাছে পৌঁছে দিয়েছিলাম। পরে উনি আমাদের আশীর্বাদ করে গিয়েছেন। কয়েকদিন পর আশ্রমের এক সেবায়িত ফোনে জানতে চেয়েছিলেন, বাবাজি বলেছেন আপনি যার অসুস্থতার কথা বলেছেন তার পুরো নাম কি, এখন কোথায় আছেন, কি অসুখ হয়েছে, তার কোনো অপারেশন হবে কিনা, এখন তার বয়স কত, পূর্বে কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সব জেনে বাবাজিকে সব খবর পৌঁছে দিয়েছিলেন। পরবর্তীকালে বাবাজির সঙ্গে বহুবারই দর্শন হয়েছে। আশ্রমে না থাকলে বাবাজি খবর পৌঁছে দিতেন, এখন আসার দরকার নেই। আলোচনাকালে একদিন বলেছিলাম, পশ্চিমবঙ্গের অবস্থা তো ভয়াবহ, একটা কিছু করুন যাতে শান্তিতে থাকতে পারি। তিনি বলেছিলেন, ওটা নিয়ে তোমাদের ভাববার দরকার নেই, ওটা আমি দেখছি, সময় হলেই কাজ শুরু করব। সেবার ভারতে সন্ত্রাসবাদ আক্রমণ সম্বন্ধে প্রশ্ন উঠেছিল যে আমরা মার খাচ্ছি, সন্ত্রাসবাদীরা পাকিস্তানের মদতে ভারতকে দুর্বল করে দিচ্ছে। বাবাজি ধমক দিয়ে বললেন, ওরা ওদের কাজ করছে, তুমি তোমার কাজ করো, তোমার এসব নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। মুশারফও আমার ভক্ত, বাজপেয়ীও আমার ভক্ত। 2003-এর শেষের দিকে আমার কাজ লক্ষ্য করবে, সে সময় এই আশ্রম ছেড়ে বেরিয়ে পড়ব। তবে আমার উদ্দেশ্য দলাই লামাকে মুক্ত করে তাকে এ দেশে পাঠানো। ভুল একবার করেছি, দ্বিতীয়বার সেই ভুল আর করছি না। এবার সমস্ত কাজ হবেই হবে, এ আমার মা জগদম্বার আদেশ ও আশীর্বাদ। তোমরা আমাকে দেখো না, আমার কাজকে দেখো। গান্ধীজি পূবের অবতার, আমি পশ্চিমের অবতার। সেবার প্রখ্যাত এক সাহিত্যিকের নেতাজি রহস্যের একটি বই বাবাজিকে দেখাতে তিনি বললেন, নেতাজিকে নিয়ে ওসব ব্যবসা চলছে, তোমরা তাই হুকু রহস্য নিয়েই পড়ে আছো। নেতাজি কবে বাড়ি থেকে বেরিয়েছে সেই ঘটনা কি কেউ জানে? আলোচনাকালে তিনি নিজেই বললেন, 1947 সালে ভারত যে স্বাধীনতা পেয়েছে তার কোনো প্রমাণ আছে? কোনো দেশ স্বাধীনতা পেলে বিশ্বের অন্যান্য দেশ তাকে স্বীকৃতি দেয়। 1947 সালে ভারতকে স্বীকৃতি দিয়েছে এমন কোনো দেশ দেখাতে পারবে? অথচ নেতাজি যখন 1943 সালে স্বাধীন ভারত ঘোষণা করেছিল তখন বিশ্বের 9টি দেশ স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের দলিল আছে তারা স্বাধীন দেশ। 71 সালে কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো তার আসল রহস্য জানলে আঁতকে উঠবে। ইরাক যুদ্ধের সময় বাবাজি আশ্রমে ছিলেন না। যুদ্ধের 1 মাস পূর্বে তিনি বলেছিলেন 19শে এপ্রিল আমেরিকা ইরাক আক্রমণ করবে। পরবর্তীকালে সেই দিনই আমেরিকা ইরাক আক্রমণ করেছিল। বাবাজি আশ্রমে ফিরে আসেন 2রা মে 2003। সেবার দর্শনে বাবাজির ওই রকম বিচলিত ভাব কোনো দিনই দেখিনি। সেবার কোনো প্রশ্ন করে আমরা বাবাজিকে বিরক্ত করিনি, শুধুই দর্শন করেই ফিরে আসি। পরবর্তীকালে বাবাজিকে প্রশ্ন করেছিলাম, তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হচ্ছে? তিনি উত্তরে বলেছিলেন, কেন, যুদ্ধ তো চলছেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বে তো যুদ্ধ চলছেই। 1945-এর পর থেকে বিশ্বে 50-60টারও বেশি যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধেও আমেরিকা জিততে পারেনি। আমি লুকিয়ে থেকে সব যুদ্ধ করেছি। কোনো দেশের প্রধান তা কি পারবে? তোমরা বিশ্বের ত্রাতা বোঝো? বোঝো না। বুঝলে নেতাজিকে খুঁজতে আসতে না। ত্রাতা হচ্ছেন মনু।
আমি সেই সপ্তম মনু, আমার কারোর সাহায্যের দরকার নেই। তোমাদের আবারও বলছি, তোমরা নেতাজিকে খুঁজতে এসছো, নেতাজিকে খুঁজতে এখানে আসবার দরকার নেই। আমি কিছু বিশিষ্ট ঘটনা, বিশিষ্ট কয়েকজনের কথা, বিশিষ্ট কিছু ব্যক্তির মৃত্যু সম্বন্ধে বলবো। সেই সব ব্যাপার তোমরা তদন্ত করলেই নেতাজি বেঁচে আছেন না মারা গেছেন তার প্রমাণ পেয়ে যাবে। শুরু করছি মহাত্মা গান্ধীর মৃত্যু কেন হলো, তারপর লালা শঙ্করলাল সিন্ধে ও আব্দুল গফ্ফর খানের পরিণতি, ইউপিআইয়ের বি সাক্সেনার পত্নী সাবিত্রী সাক্সেনাকে হত্যা ও ছেলের অপহরণের ঘটনা, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু, নাগা নেতা জেনারেল ফিজোর ভারত থেকে নিখোঁজ হবার ঘটনা, রাষ্ট্রপতি জাকির হোসেনের নাগাল্যান্ড থেকে দিল্লি পৌঁছানোর পর মৃত্যু, রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যু, বাংলাদেশের মুজিবুর রহমানের সম্পূর্ণ পরিবারের হত্যাকাণ্ড, খোসলা কমিশন চলাকালীন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর গোরাচাঁদ সান্যালের মাথা কেটে দেওয়া হয়েছিল কেন, ডাক্তার বি রামচন্দ্র ও বাবা আনন্দ মূর্তিকে জেলে পড়া হয়েছিল কেন, 1962 সালে রাম মনোহর লোহিয়ার উপর হামলা হয়েছিল কেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, মার্শাল সুব্রত মুখার্জির হত্যা কেন মথুরালিঙ্গম থেবরকে বিষ খাওয়াতে হয়েছিল, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ভান্ডার নায়েককে সরানো হলো কেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রতাপ সিং কাইরোর হত্যা, রাষ্ট্রপতি ডাক্তার রাধাকৃষ্ণনকে পাগল ঘোষণা করা হলো কেন, শাহনওয়াজ খানের নেতাজি তদন্ত চলাকালীন নেতাজির শেষদা সুরেশচন্দ্র বসু পদত্যাগ করলেন কেন, কেন আমেরিকার সেনাপ্রধান মার্ক আর্থারের কোর্ট মার্শাল হলো। এই সমস্ত ঘটনার খবর নাও, তবে নেতাজি বেঁচে আছেন না মারা গেছেন সেটা জেনে যাবে। তোমাদের আগেই বলেছি, আমার জন্ম 1897 সালের 23শে জানুয়ারি বেলা 12টার পর। আমার নাম পৃথিবীর রেজিস্টার থেকে মুছে দেওয়া হয়েছে। বিশ্ব এমন কোনো অস্ত্র বানাতে পারেনি যে আমাকে মারতে পারবে। তবে এটা আমার শেষ জন্ম। এই আশ্রমের ভক্তগণ আমার জন্মদিন ধুমধাম করে পালন করে, এটা কি পাপ? আমি আজাদ হিন্দের পতাকা, অখণ্ড ভারত, 21শে অক্টোবর দিল্লি চলো অভিযান, আরও কিছু বিশেষ কর্তব্যকে মহান কর্তব্য হিসাবে পালন করি, এটা কি অপরাধ? আমি বিশিষ্ট ক্রান্তিকারীদের প্রণাম করি, শ্রদ্ধা করি, এটা কি ফ্রডের কাজ? আমি ঘর বাড়ি, মাতা পিতা, ভাই বোন, জন্মভূমি, আরাম, পদ, বস্তি, বাহন, বস্ত্র, অন্ন, জল, ধন দৌলত, জমি, সোনা চাঁদি সব কিছুই ত্যাগ করেছি। শুধু এক টুকরো চট বস্ত্র আর এই আশ্রম, এটাও কি ছাড়তে হবে? না, এ কাজ আমি কখনোই করব না। এ আমার পূর্ব নির্ধারিত। পরম পিতা জগদীশ্বর আমার মস্তকে লিখে পাঠিয়েছেন। এই যে আমি আমার শরীরকে এত কষ্ট করাচ্ছি, এও পূর্ব নির্ধারিত। সত্যবাদী হরিশ্চন্দ্র, রাজা নল, পুরুষোত্তম রাম, যোগীরাজ কৃষ্ণ, গঙ্গাপুত্র ভীষ্ম, রাজা শিব, ভগবান পরশুরাম সবাই অপার কষ্ট সহ্য করেছেন পূর্ব জন্মের কর্মানুসারে। সবাই মহান সংঘর্ষ করে নতুন আদর্শ ব্যবস্থা করেছেন। এখন সেই ব্যবস্থাই হতে চলেছে। সেই জন্যই বিশ্বজুড়ে জাল বিছানো হয়েছে। তাতে ছোট বড় সব কুচক্রীরাই ফাঁসবে। তবেই তো সাচ্চা পরিবর্তন হবে। তখনই এই ধরতি মা স্বর্গ হবে। শান্ত রাজ্য স্থাপন করা আমার মহান লক্ষ্য। তোমরা একে সুভাষ ক্রান্তি বলতে পারো। বিশ্বের সমস্ত দেশে সমস্ত ক্ষেত্রে এই কার্য চলছে। হাজার হাজার সান্ত, লাখো লাখো শিষ্য, কোটি কোটি গৃহস্থী আর কোটি কোটি নওজোয়ান এই সুভাষ ক্রান্তির সঙ্গে জুড়ে আছে। একটা সরু সরল রেখা টানতে চলেছে। একদিকে সুভাষবাদী, অপরদিকে বিনাশবাদী স্বার্থবাদী। 1857 সাল থেকে 1993 সাল পর্যন্ত বিশ্ব জুড়ে এই সংসারে পুনর্জন্ম লাভ করেছে। যারা বাকি আছে তারাও এই সুভাষ ক্রান্তির সঙ্গে জুড়ে যাবে। তোমরা তাদের মধ্যে আছো। আমি আবারও বলছি, আমার চিন্তাধারার সমস্ত কিছু আমি নিজের চোখে দেখে যাব আর বিশ্বে শান্ত রাজ্য প্রতিষ্ঠা করে যাব। 2003 সালের 27শে নভেম্বর সেই অতি মহাপুরুষের সঙ্গে স্থায়ীভাবে শেষ আমার দেখা হয়। বাবাজির আদেশ ছিল ওই আশ্রমে আর যাবার দরকার নেই। তিনি বলেছিলেন, আশ্রমে আমার অনুরূপ এক সাধু বসে আছেন। 19-এ উনি গত হবেন। দেশের কাজে বিশ্বের 13টি দেশে আমার যাওয়া খুব দরকার। 4 ডিসেম্বর রওনা দেব। প্রথমে যাব ইরান, সিরিয়া ও ইরাক। শেষ দিকে রাশিয়া ও চীন হয়ে ভারতে ফিরব। 15 এপ্রিল 2004-এর মধ্যেই সমস্ত কাজ গুছিয়ে আনব। দুঃখের বিষয়, এরপর স্থায়ীভাবে মহাপুরুষের সঙ্গে আর আমার দেখা হয়নি। অস্থায়ীভাবে কখনো আবু পাহাড়ে,
কখনো নৈমিষারণ্যে ও উত্তর ভারতের বিভিন্ন স্থানে হঠাৎ দর্শন ঘটেছে। শ্রদ্ধেয় পাঠকবৃন্দের কাছে আবেদন, আপনাদের বিচারে কে এই সাধু? এরপর বেশ কয়েকবার শ্রী তপন চট্টোপাধ্যায় লেখক রঞ্জিত কুমার মজুমদারের বাড়িতে এসেছেন। অবধারিতভাবেই নেতাজি প্রসঙ্গ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কে এই সাধু শীর্ষক লেখাটি তিনি বেশ কয়েকবার মন দিয়ে পড়েছেন। তপনবাবুর এই লেখাটি লেখক রজতবাবুর কাছে এক জ্বলন্ত দলিল বলে মনে হয়েছে। সোজা সাপটা কথার মধ্য দিয়ে নিজের বক্তব্যকে যেমন তুলে ধরেছেন, তেমনি কিছু ঘটনার মাধ্যমে ওর অন্তরের দৃষ্টিতে মুজেহানা আশ্রমের মৌনী বাবার মধ্যে ওর প্রাণের দেবতাকে খুঁজে পেয়েছেন। সোচ্চার কণ্ঠে যেমন দাবি করেননি মৌনী বাবাই প্রকৃতপক্ষে নেতাজি, তেমনি কিছু ঘটনা যা ওর সামনে ঘটেছে তা এক এক করে তুলে ধরেছেন। যেমন প্রথমে ইশারায় কথা বলা, বাংলা না জানা, না বোঝার ভান করা ইত্যাদি যত রকমভাবে সম্ভব নিজেকে আড়াল করবার চেষ্টা করেছেন মৌনী বাবা। পরে বীজ মন্ত্রে দীক্ষিত শিষ্যদের আন্তরিকতার কাছে হার মেনে বাংলায় কথা বলা, নিজের জন্ম সময়কাল প্রকাশ করা, তারও কয়েক বছর আগে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন অশতিপর অমর বাহাদুর সিং, যার সঙ্গে নেতাজির দীর্ঘ 51 বছরের যোগাযোগ ছিল, তাকে চেনা, সিং সাহেবের কাছে গচ্ছিত আইনের একান্ত জরুরি কিছু দলিল দস্তাবেজ আর্মির কায়দায় গ্রহণ করা ইত্যাদি ঘটনা কি ইঙ্গিত করছে? তার্কিকরা কি বলেন? প্রিয় দর্শক ও শ্রোতা, এই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাবেন। বরফানি দাদাজি মহারাজের কথা এই প্রসঙ্গে লেখক রঞ্জিত বাবুর মনে পড়ে যাচ্ছে। তিনি বলেছিলেন, প্রয়োজনে নেতাজি জ্ঞানগঞ্জ থেকে লোকালয়ে নেমে আসেন, ছদ্মনামে ছদ্মরূপে। যারা চিনতে পারেন তারা তাদের কাছে যান, যোগাযোগও রাখেন। যেমন ক্যাপ্টেন অমর বাহাদুর সিং 1996 সাল থেকে তার সাথে যোগাযোগ রেখে চলেছেন। ফৈজাবাদের রামভবনে, যেখানে নেতাজি গুমনামি বাবা নাম ধরে গুরবচন সিংয়ের বাড়িতে ছিলেন 1984 থেকে 85 সাল পর্যন্ত, সেখানেও আইএনএর বহু প্রাক্তন উচ্চ পদাধিকারীরা গোপনে যাতায়াত শুরু করেছিলেন। এর আগে 1950 এবং 1956 সালে ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় নেতা মথুরালিঙ্গম থেবার চীনে গিয়ে নেতাজির সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুদিন তার সঙ্গে একত্রে থাকেন। তখন নেতাজি লিউ পো চেং ছদ্মনামে চীনে ছিলেন। যা তপনবাবু বলেননি বা লেখেননি তা হল, মথুরালিঙ্গম থেবর ভারতে ফিরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে দীপ্ত কণ্ঠে জানিয়েছিলেন, নেতাজি তদন্ত কমিশন মিথ্যা, তাই হোক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। বরফানি মহারাজও আরও বলেছিলেন, অন্তর ও বহিঃশত্রুর গুপ্ত হানায় ক্ষতবিক্ষত দুর্দশাগ্রস্ত ভারতকে রক্ষা করার জন্য পরিত্রাতারূপে নেতাজির আত্মপ্রকাশ ঘটবে। ভারতবর্ষ আবার সাধু সন্তদের দ্বারা পরিচালিত হবে। 2008 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এই ভবিষ্যৎবাণী। আর 2003 সালে নভেম্বর মাসে মুজেহানার আশ্রমে মৌনী বাবা দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, জাল বিছানো হয়েছে, তাতে ছোট বড় সব কুচক্রীরাই ফাঁসবে। তবেই তো সাচ্চা পরিবর্তন হবে, তখনই এই ধরতিমা স্বর্গ হবে। শান্ত রাজ্য স্থাপন করা আমার মহান লক্ষ্য। তোমরা একে সুভাষক্রান্তিও বলতে পারো। লেখক রঞ্জিত বাবু মনে করেন, তাকে কি মেনে নিতে হবে? নেতাজির সঙ্গে সলা পরামর্শ করেই বরফানি মহারাজের মতো একজন উচ্চকোটি মহাবিভূতি সম্পন্ন কালজয়ী ব্রহ্মর্ষি প্রায় 5 বছর আগে ঠিক করে রেখেছিলেন বাংলা থেকে একজন আসবে ওনার সম্বন্ধে লিখবার জন্য। তখন মৌনী বাবারূপে নেতাজির ভবিষ্যৎ কার্যকলাপ সম্বন্ধে এইরকম একটা ভবিষ্যৎবাণী করবেন। বরফানি মহারাজ বলেছিলেন, গুরুর কৃপায় অতীন্দ্রিয় জগৎ রহস্য যিনি ভেদ করতে পারবেন, তার কাছে পার্থিব জগতে কোনো কাজই আর অসম্ভব নয়। সাধক তখন ঈশ্বর বধ হয়ে যান। ইচ্ছা করলে একই সময়ে নানা স্থানে নানা রূপে তিনি বিচরণ করতে পারেন। আবার ইচ্ছা করলে দেহটাকে খণ্ড বিখণ্ড করে বিচ্ছিন্নভাবে ছড়িয়েও দিতে পারেন। জ্ঞানগঞ্জে তার সাধনার বিষয়ে আলোচনা প্রসঙ্গে এই কথা রঞ্জিতবাবুকে বরফানিজি জানিয়েছিলেন। বরফানি মহারাজের কথা অনুযায়ী নেতাজিও জ্ঞানগঞ্জে কঠোর সাধনায় নিজেকে লিপ্ত রেখেছেন। তার মতো সাধককেও মানস সরোবরের গুপ্ত স্থানেও সাধনা করে পরাশক্তিকে আরও শক্তিশালী করতে হয়েছে। তাই তার মতো একজন অখণ্ড অধ্যাত্ম তত্ত্ববেত্তা, অপরিমেয় যোগৈশ্বর্য সম্পন্ন সাধকের কাছে মৃত্যু তো তুচ্ছ এক কর্ম। তাই আমরা সবিষয় দেখি, যে ছদ্মনামে তিনি লোকালয়ে বিরাজ করেছেন তাদের মৃত্যু হয়েছে। কিন্তু কাদের মৃত্যু হয়েছে তা নিয়ে না ভেবেই বলি, হনুমানগিরি বেনারস বাবা গুমনামি বাবার মৃত্যু হয়েছে। আদৌ কি তাই? যদি তাই সত্যি হয়, তবে 2003 সালের 27শে নভেম্বর মৌনী বাবা কেন তপনবাবুকে
মুজেহানা আশ্রমে যেতে বারণ করে জানিয়েছিলেন, আশ্রমে আমার অনুরূপ এক সাধু বসে আছেন। 19শে নভেম্বর উনি গত হবেন। দেশের কাজে বিশ্বের 13টি দেশে আমার যাওয়া খুব দরকার। 4 ডিসেম্বর রওনা দেব, চীন হয়ে ভারতে ফিরব। বরফানি মহারাজ ঠিকই বলেছিলেন, অতীন্দ্রিয় জগতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। তপনবাবু সত্যমিথ্যা একত্রে সাজিয়ে গুছিয়ে লেখক রঞ্জিত বাবুকে নেতাজিকে নিয়ে গল্প ফেঁদেছিলেন কিনা যেমন তার জানা নেই, তেমনি জানা নেই নিজের পকেটের পয়সা খরচ করে বেশ কয়েকবার রঞ্জিত বাবুর বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা নেতাজি প্রসঙ্গে নানান আলোচনা করার পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য ওর ছিল কিনা। কিন্তু ওর কথার অনেকখানি লেখার আকারে ভারত সেবাশ্রম সংঘের মতো বিখ্যাত ধর্মীয় সংস্থার শাখা সংঘের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মরণিকাতে প্রকাশ হয়েছে। প্রথমত, তেমন কোনো অসঙ্গতি থাকলে মূল কেন্দ্র থেকেই প্রতিবাদ করা হতো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সাধারণ লোকের মধ্যে, বিশেষ করে ওই শাখা সংঘে যারা যুক্ত, তাদের মধ্যেও শোরগোল পড়ে যেত, প্রতিবাদের ঝড় বয়ে যেত। কিন্তু কোনোই প্রতিবাদ যেমন হয়নি, তেমন তুফানও ওঠেনি। দ্বিতীয়ত, তিনি দুজন সুপ্রতিষ্ঠিত ও সম্মানীয় ব্যক্তির নাম করেছেন, যাদের সহযোগিতায় তিনি মুজেহানায় যেতে পেরেছেন। তাদের একজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রী বিজন ঘোষ, যিনি বর্তমানে দিল্লি প্রবাসী। অপরজন হলেন গোরক্ষপুরের এক নার্সিং হোমের মালিক প্রবাসী বাঙালি ডাক্তার অলোকেশ বাগচি। তপনবাবুর বলা ঘটনা তথাকথিত গল্পকথা হলে তপনবাবু কি রক্ষা পেতেন? তৃতীয়ত, ক্যাপ্টেন অমর বাহাদুর সিং, যার প্রায় 90 বছর বয়স, তিনি এখনো বেঁচে আছেন, থাকেন উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। চতুর্থত, ফৈজাবাদে রামভবনের মালিক গুরুবচন সিং, যার বাড়িতে 1984-85 সাল পর্যন্ত নেতাজি ছিলেন, তিনি এখনও জীবিত। আর শেষ হলেন লখনউয়ের নেতাজি সংগঠনের বিশ্ববন্ধু তেওয়ারি, যিনি ফৈজাবাদে রামভবনে নেতাজি সংক্রান্ত বিশাল দ্রব্যাদিকে নিলামের হাত থেকে রক্ষা করার জন্য 1985 সালের পর মামলা করে সেই প্রয়াসকে শুধু ব্যর্থই করেননি, পরবর্তীকালে সংগ্রহশালা তৈরি করে সেই সব নথিপত্র সংরক্ষিত রাখতে সরকারকে বাধ্য করেছিলেন। এত সব প্রমাণকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার মতো স্পর্ধা অন্তত লেখক রঞ্জিত কুমার মজুমদারের ছিল না। তপনবাবুর কাজে আর কথায় আত্মপ্রত্যয় সুর আর দায়বদ্ধতার মেলবন্ধন তিনি খুঁজে পেয়েছিলেন। এক মহান ব্রতের শপথ নিয়ে তিনি নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। কে কি বলল, তা তার কর্মপদ্ধতিকে কে কিভাবে দেখছে তার তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলেছেন নিজের নির্ধারিত পথে, মহাগুরুর আদেশে। এই রকম আরেকজন মানুষের সন্ধান লেখক রঞ্জিত কুমার মজুমদার পেয়েছিলেন। তিনি নেতাজি গবেষক এবং লেখক শ্রী দেবেশচন্দ্র রায়, অকৃতদার মানুষ। চাকরি জীবনের সমস্ত সঞ্চয়কে নিজের ভোগবিলাসের কাজে না লাগিয়ে নীরবে আপোষহীনভাবে এগিয়ে চলেছেন নেতাজি প্রেমী এই মানুষটি। নেতাজি সম্পর্কিত বহু জায়গায় ঘুরে ঘুরে অক্লান্ত পরিশ্রমে তিনি নেতাজির ওপর সত্যানুসন্ধানী এবং তথ্য নির্ভর প্রামাণ্য দুটি গ্রন্থ রচনা করে নিজের ব্যয়ই সে দুটি প্রকাশ করেছেন। আমরা অনেকেই হয়তো তাঁর এই নিরলস পরিশ্রমের আর ত্যাগের সঠিক মূল্যায়ন কখনোই করতে পারবো না, প্রাপ্য সম্মানটুকুও হয়তো দিতে পারবো না, কিন্তু তাতে দেবেশচন্দ্র রায়দের মতো মানুষদের কখনোই কোনো ভ্রুক্ষেপ থাকে না। দৈনিক বর্তমান পত্রিকায় সংক্ষিপ্তাকারে দুটি কিস্তিতে রঞ্জিতবাবুর নিজের লেখার সূত্র ধরেই তার সাথে তার পরিচয় হয়েছিল ফোনে। 26শে ডিসেম্বর 2008 সালের সন্ধ্যাবেলায় তিনি এলেন রঞ্জিতবাবুর বাড়ি, সঙ্গে ওনারই মতাদর্শী এক যুবককে নিয়ে। নেতাজির বিষয়ে বরফানি দাদাজি মহারাজ আরও কি বলেছেন তা শোনার জন্য আগ্রহী এবং অনুমতি চাইলেন। তার সেই প্রকাশিত লেখার অংশবিশেষ ওনার পরবর্তী লেখায় রেফারেন্স হিসাবে ব্যবহার করার জন্য। তার লেখা নেতাজি সম্পর্কিত দুটি বইও তিনি লেখক রঞ্জিতবাবুকে উপহার দিয়েছিলেন। লেখক রঞ্জিতবাবু সানন্দে দৈনিক বর্তমানে প্রকাশিত তার এই লেখার সংক্ষিপ্ত অংশ থেকে তার লেখায় রেফারেন্স হিসাবে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি নিজেও অনুমতি চেয়ে নিয়েছিলেন নেতাজির বিষয়ে যদি কিছু ছবি প্রয়োজনে তার এই বইতে অন্তর্ভুক্ত করা যায়। পরিশেষে একটা কথা বোধহয় বলা উচিত, বরফানি দাদাজি মহারাজের সুদীর্ঘ জীবনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া লেখক রঞ্জিত কুমার মজুমদারের মতো একজন নিতান্ত ক্ষুদ্র ব্যক্তির পক্ষে আদৌ যে সম্ভব নয়, তার ধর্মপরায়ণ পাঠক আশা করি সহজেই বুঝতে পারছেন। সেটা রঞ্জিতবাবু নিজেই বলেছিলেন। তার শ্রী গুরু মহারাজ আর মহাবতার বাবাজি মহারাজের ইচ্ছায় এবং ব্রহ্মর্ষি বরফানি দাদাজি মহারাজের অসীম কৃপায় আন্তরিকভাবে তিনি চেষ্টা করেছেন এই মহামানবের লীলা মাহাত্ম্যকে যতটা সম্ভব ফুটিয়ে তোলবার।
যদি অনিচ্ছাকৃত কোনো ভুলভ্রান্তি তার হয়ে থাকে, তার দায় তিনি নিজেই নত মস্তকে গ্রহণ করে নেবেন তার এই অক্ষমতার হিসাবে। অপ্রিয় সত্য হলেও রঞ্জিতবাবু বলেছিলেন, আর একটা কথা বলা প্রয়োজন। জীবন সায়ান্নে পৌঁছে তার এই উপলব্ধি হয়েছে, আমরা সবাই তার্কিক, সবাই সর্বজ্ঞ। আমরা জানি না এমন কিছুই নেই, জানলে তো কথাই নেই, না জানলে তা স্বীকার করতেও ভালোবাসি না। কারণে অকারণে আমরা মিথ্যার যুক্তি জালে সত্যকে বন্দি করতে ভালোবাসি। এতে যে পণ্ডশ্রম হয়, নতুন কোনো যুক্তিগ্রাহ্য তত্ত্ব বেরিয়ে আসে না, তা আমরা কিছুতেই বুঝতে চাই না বা বুঝিও না। ধর্ম সম্পূর্ণ বিশ্বাসের পথ। তাই বোধহয় আপ্তবাক্য বলেছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। ধর্মের প্রথম সোপানই হলো বিশ্বাস। বিশ্বাস থেকে জন্ম নেয় ভক্তির। এই বিষয়ে তর্ক করা বৃথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাই তো বলেছিলেন, জ্ঞান হলো পুরুষ মানুষ, যুক্তি তর্কের বেড়াজালে আটকে থাকে, ভিতরে ঢুকতে পারে না। আর ভক্তি হলো মেয়ে ছেলে, সহজেই অন্দরমহলে ঢুকে যায়। এই সরল সত্যটা আজ আমরা ভুলতে বসেছি। ফলে অশান্তির বহ্নিশিখা লকলকিয়ে সর্বত্র অবাধে ঢুকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বরফারি মহারাজ তাই তো বলেছেন, সনাতন হিন্দু ধর্মের ভাবাবেগকে ফিরিয়ে আনতে হবে, মানুষকে ধর্মের পথে চলতে শেখাতে হবে, নিজের আর সমাজের মঙ্গলার্থে। আপামর ভারতবাসীকে বোঝাতে হবে, একমাত্র ধর্মই হলো সঠিক পথ। ধর্মকে জীবনের অঙ্গ হিসাবে গ্রহণ করতে পারলেই মিলবে অপার শান্তি। এখানে তর্কের, অবিশ্বাসের কোনো স্থানই নেই। তোমার সোহন শূন্য আজি, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।